আসবি? ভাবতেছি যে লুঙ্গিটাই চেঞ্জ করি। এদিকে সালাম দিয়ে দেয়। হ্যাঁ, সালাম দিয়ে দেয়। কই? শুভ সকাল, কাক ডাকা ভোরের। এখানে আচ্ছা, অন করছিস। শুভ সকাল, কাক ডাকা ভোরের শুভেচ্ছা আপনাদের প্রতি। ঘুম থেকে উঠুন, ক্লাস করুন। ক্লাসে আপনারাও ঘুমন্ত, আপনাদের স্যারেরাও ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় যতটুকু করা যায় ততটুকুই করতে থাকুন ক্লাস। ঠিক আছে, ক্লাস কি শুরু করবা? শুরু হয়ে গেছে। আহ, আহ। বাবারা কই, বাচ্চারা কই? এই বাচ্চারা, আপনারা কোথায়? ঠিক আছে, আপনাদের ঈদের ছুটি আমি অনেক আগেই দিয়ে দিব, বুঝছেন? চিন্তা করিয়েন না, এই মঙ্গলবারই লাস্ট আপনারা আমার সাথে ঈদের ক্লাস পাবেন। এবার অবশ্য ক্লাস পাবেন, ক্লাস দিয়ে দেবো সব। হুম। না বন্ধু, ক্লাস নেই, আর দরকার নেই, পরীক্ষা দিয়েছি ভালো, কিছুই পড়ি নাই। ও মা- এই, আমি কালকে না কোন মাইক্রোফোন নিয়ে ঘুমাই গেছি। নাক ডাক। আমিও ঘুমাইনি। তুইও ঘুমাস, আমি ঘুমাইনি। কে জানো? ঠিক আছে, 2 মিনিট একটা কমেন্ট দেখা যাচ্ছে না? কমেন্ট দিক দেন। এদিক দেন, এদিক দেন। এই দিক দেন না, প্রোদের কাছে না দিয়ে আপনি কথা বললাম দিয়েছেন। দেন, এদিক দেন। হচ্ছে না তো, দেন না। এরকম করেন কেন ভাই? শিখেন না, শিখতে সমস্যা। আমার নিজে আমাদের থেকে শিখে দিন। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? একটু কমেন্টে জানাও তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। সারোয়ার কমেন্ট করছে, হ্যাঁ দেখা যায়। সবাই একটু তোমার বন্ধুদের মেনশন দাও, আমি ক্লাস শুরু করে দিব প্রতিদিন বল। নাজমুল সাকিব তামিম, সকাল সকাল তেল না দিলে হয় না। ঘুম দেয়, এখনো ঘুম ভাঙছে না, তুমি নায়ক বানাই দিলা। আচ্ছা, ये भाई आपका नीति वो है, आपका क्या? इंग्लिश एंड आईसीटी ওরা কেন জয়েন করলো বুঝলাম না তো। ওরা তো চাপনাই করছে। হুম, করুক না তারা। তুই বেশি কথা বলিস। ওকে, আমরা এখন ক্লাস শুরু করছি। ঘুম ঘুম চোখে, তারপরে কি জানো একটা গান আছে না রে, এইরকম দেবের, ঘুম ঘুম চোখে স্বপ্ন যে নাকি। মানে না, আরে বাবা, মানে না, জানি না।
ওকে পুরা মনে হচ্ছে যে আমার জোর করে উঠাই দিতে চাই গাই। পরের ক্লাসে যাই আমরা আজকে। সবাই খেয়াল করো যে এখানে দুইটা স্লাইড, একটা স্লাইডের দুইটা জিনিস দেওয়া আছে, একটা চিত্র 1, চিত্র 2। এই চিত্র 1 পারার জন্য তোমাদের হচ্ছে যারা থিওরি পড়েছো যে ওয়েবসাইটের স্ট্রাকচার এন্ড কোন কোন ধরনের ওয়েবসাইট হয়, তারা শুধু এটার অ্যান্সার করতে পারবা। তাছাড়া আপাতত এটার অ্যান্সার তোমরা পারবা না। যারা পারবে না তাদের কারণ হচ্ছে তোমরা থিওরি পড়ো নাই। আমাদের থিওরিতে হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার এন্ড হচ্ছে প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ নামে একটা 2-3 পেজের একটা ইয়ে আছে, টপিক আছে। ওটা তোমরা পড়ে না নিলে এটা পারবে না। ঘুম ঘুম চোখে কি যে ভালো লাগে, আরে বাবা, আরো রহমানের আবার ঘুম ঘুম চোখে খুব ভালো লাগে। সেখানে কমেন্ট দেখতে হয় না, সেখানে কিভাবে থাকি? কমেন্ট দেখতে পাচ্ছ না? আপনি এক কাজ করেন, আপনার সবাইকে বলে দেন যে পেজ একটা রিফ্রেশ মাইরা আপনার লাইভের কমেন্টে ক্লিক করুন। কমেন্টে ক্লিক করলে হয়ে যাবে? হ্যাঁ। কমেন্ট ক্লিক করলে নাকি হয়ে যাবে? মালিয়া জান্নাত, তুমি একটু কমেন্ট করো একটা, তাহলে ঠিক হয়ে যাবে। কমেন্ট করলে না তো ভাই, তাও কমেন্টের মধ্যে ক্লিক করলে হবে আর কি। আপনার লাইভ তুই লাইভে এসে বল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি দেখাচ্ছি, এই যে দেখেন ফোন এটা, হ্যাঁ এই যে এভাবে বের হবেন পেজ থেকে, এভাবে একটা রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর নিচে নামবেন, এই যে পাপ্পু ভাইয়ের কমেন্ট কিন্তু লাইভ ফার্স্টেই আছে। আপনি যদি এভাবে ক্লিক করেন তাহলে কিন্তু কমেন্ট আসবে, কারণ এটা পাপ্পু ভাইটা আমি সেট আপ করে দিছি। এই যে এই কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করলে এই যে এখানে সব কমেন্ট চলে আসবে, কে কে কমেন্ট করতেছে, কে কে করছে না। জাস্ট একবার আইডি থেকে রিফ্রেশ মেরে আপনার কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করলে সব চলে আসবে। ঠিক হলে কিন্তু আমাকে থ্যাংক ইউ বলবেন, প্রবলেম সলিউশন দিচ্ছি আমি। অবন্তী সিথি লিখেছো শুভ সকাল ভাইয়া, শুভ সকাল। মালিয়া জান্নাত লিখেছে পারলাম না রে রান্না। কি শিখাইলি তুই? কি কয় আপনারটা শিখিয়ে দেই নাই? হ্যাঁ, এটা শেখানো হচ্ছে না। না পারলে শুধু ক্লাস করেন, কমেন্ট করা লাগবে না। হ্যালো ভাইয়া, এই তো ক্লাস নিচ্ছি। জানি না, লেট হবে, বলেন, সমস্যা নেই। এই যে ধানমন্ডিতে, হ্যাঁ সিএসসি থেকে। আপনি কি ওই জায়গায় নাকি? আমি কি করবো? মানে যখন তখন গেলে হচ্ছে, দুপুরে হয়ে যাবে আমার। হুম, কমেন্ট না ভাতাই বলতেছে, কমেন্ট দেয়া যাচ্ছে না। তুই আজ কি করছিস? তোর দোষ, তুই কমে লাইভে যাচ্ছিস আর এই অবস্থা হয়েছে। আচ্ছা, আমরা একটু ক্লাসে যাই। দেখো এখানে বলছে যে, আচ্ছা খেয়াল করো যে গ নম্বরে বলছে চিত্র 1 কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। সেখানে ওয়েবসাইটের স্ট্রাকচার আছে আমরা হচ্ছে কয়েক প্রকার। তোমার যেমন ট্রি কাঠামো আছে, তারপর ওয়েব লিঙ্ক আছে। তো এই যে এই কাঠামোটা আমরা জানি যে এটা হচ্ছে তোমার ট্রি কাঠামো। এটা জানার জন্য কিন্তু তোমাকে আগে ওই যে যারা হচ্ছে এখনো পড়ো নাই, কত নাম্বার হবে, একদম প্রথম দিকে দেখবা যে ওয়েবসাইটের প্রকারভেদ এবং ওয়েবসাইটের কাঠামো নামে একটা টপিক আছে। ঠিক আছে, 2-2.5 পেজ এরকম হবে। ওটা না পড়লে কিন্তু ক নাম্বারে অ্যান্সার করতে পারবো না। তো এটা দেখতে হচ্ছে আমরা এটার অ্যান্সার হবে হচ্ছে ট্রি কাঠামো। তোমরা কি কেউ এই টপিকটা পড়েছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও তো, যে তোমরা এই থিওরির টপিকটা পড়েছো কিনা।
থিওরি টপিকটা কেউ পড়েছো কিনা একটু কমেন্টে জানাও তো, মানে তোমরা কি জানো কিনা এটা। মানে আমরা তো শুধু ম্যাথ করাইছি, তোমার ওখানে একটা থিওরি চ্যাপ্টার পড়া আছে। নাসরুল্লাহ আল হাসান লিখেছো? না ভাইয়া, পড়ি নাই। নাজমুস সাকিব তামিম লিখেছো? না। অহনা লিখেছো? না। ওহিদুল লিখেছো? না ভাইয়া। টু জানি। আচ্ছা, তাহলে আমরা এটা স্কিপ করছি থিওরিটা, তোমরা হচ্ছে এটা একটু পড়ে নিবা, দেখবা যে আমি আবার বলছি ওয়েবসাইটের প্রকারভেদ এবং ওয়েবসাইটের স্ট্রাকচার, এই দুইটা টপিক তোমরা পড়ে নিলেই এটার অ্যান্সার করতে পারবা। জীবনে ফার্স্ট চোখে দেখছি কিভাবে বারোশ। তোমাদের নিয়ে আর হয় না, মানে যতটুকু পড়ায় বাসায় এক্সট্রা পড়ো না তোমরা, বুঝে যাচ্ছ। তাহলে আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে দেখো বলছে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তো এখন এই যে চিত্র 2 যে তোমরা তুলবা, এই যে চিত্র 2, এটা কিন্তু খুব ইজি, কিন্তু এখানে দেখছো বলছে যে তুমি যদি এই বোর্ডে ক্লিক দাও, কি ওয়েবসাইটের মাধ্যমে আইসিডি নম্বর দেখতে বোর্ডের উপর ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে যদি আইসিডি তার নাম্বার কত পাইছো সেটা দেখতে চাও, তাহলে এই বোর্ডের উপর ক্লিক করতে হবে। তার মানে এখানে একটা লিঙ্ক ট্যাগের কাজ করতে হবে। তো এটা এটা আমরা কি বলে ঘ নম্বরটা অ্যান্সার করে দিচ্ছি আমরা। তোমরা কি এটা এই প্রশ্নটা ছবি তুলে নিয়েছো? এই ঘ নাম্বারের এই 2 নাম্বারটা ছবি একটু তুলে নাও, আমি এটার অ্যান্সার করবো এখন। ওকে, ডান। ঠিক আছে, আমরা অ্যান্সার করছি। দেখো এখানে আমাকে প্রথমে আমরা নর্মালি এইচটিএমএল দিই, দেন আমরা বডি দিব, টেবিল বর্ডার, লিখে খেয়াল করো এখানে আমরা জানি যে হচ্ছে আমরা 1 দিই। ওকে, তো না ঘুমাই ক্লাস নেওয়া যায়। ওকে, দেন হচ্ছে আমরা একটা ক্যাপশন দিব, কারণ এখানে ক্যাপশন দেওয়া আছে। তো ক্যাপশন এখানে কি দেওয়া আছে? ক্যাপশন দেওয়া হচ্ছে তোমার এইচএসসি 2019, এইচএসসি 2019। তো এটা লিখে আমরা ক্যাপশনটাও ক্লোজ করে দিলাম। ক্যাপশন ক্লোজ করলাম, দেন দেন খেয়াল করো আমার কি আছে, এই যে আইসিটি লেখা আছে। আমরা এখানে আবার যাচ্ছি, এখানে যে আইসিটি লেখা আছে আমরা এটা একটা টিআর দিব, কারণ এটা একটা রো। এন্ড আইসিটি লেখাটা দেখো দুইটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম হচ্ছে একসাথে খেয়ে ফেলছে। তো এর জন্য আমরা কল স্প্যানের কাজ করতে হবে। তো আমি টিআর কমান্ড করলাম। টিআর কমান্ড করে যে আমরা একটা টিএইচ নিবা না টিডি নিবা, টোটালি তোমার উপরে। আমরা হচ্ছে টিডি নিয়েই করছি আপাতত। তো টিডি নিয়ে হচ্ছে এখানে কলাম খাইছে কয়টা? একটা, দুইটা। তাহলে আমরা কি করবো বলতো? কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 দিব। এন্ড এখানে তোমার কি ও হচ্ছে এই লেখাটা যেহেতু মিলে গেছে, এখানে দেখো আমার মাঝে আছে, তাহলে অ্যালাইন সমান আমরা কি দিব? সেন্টার দিব। তো আমরা দিলাম অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তারপর কি আইসিটি দিয়ে আমরা টিডি ক্লোজ করে দিলাম। ওকে, খেয়াল করো যে এই রোতে আমার কিন্তু আর কিছু বেঁচে ছিল না, আমি চেয়ারটা ক্লোজ করলাম। ওকে, দেন আমার যে নতুন রো শুরু করব, নতুন শুরুতে আমার আছে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড বোর্ড। তো আমি এটা সাবজেক্ট অ্যান্ড বোর্ড। তো সাবজেক্ট অ্যান্ড বোর্ডে তোমরা অ্যালাইনের কাজ করতে পারো, যেহেতু আমরা প্রথমটা অ্যালাইন নিচ্ছি, আবার নিচ্ছি আমরা অ্যালাইন। তো টিডি দিয়ে আমি অ্যালাইন দিলাম সেন্টার, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। দেন হচ্ছে সাবজেক্ট থাকলো, টিডি ক্লোজ। ওকে, খেয়াল করো এখন এখন হচ্ছে মেইন, এই পুরো অঙ্কের এখন মেইন কাজটা শুরু হবে। তো আমরা প্রথম পরেরটা আমরা টিডি অ্যালাইন দিয়ে হচ্ছে আমরা সেন্টার নিয়ে নিলাম। ওকে, তো এইখানে খেয়াল করো
এই যে বোর্ড লেখাটা আছে ওরা কি বলছে যে এই যে আমার ওয়েবসাইটের মাধ্যমে আইসিডি নাম্বার দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করো, অর্থাৎ আমার একটা লিঙ্ক দিয়ে দিছে, এই বোর্ডের উপর যদি আমি ক্লিক দিই তাহলে ওই লিঙ্কে আমাকে নিয়ে যাইতে বলছে। তো আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে লিঙ্কের ট্যাগ কোনটা আমরা সবাই জানি যে AHREF এফ দিয়ে আমরা কি বলেছিলাম যে যে ওয়েবসাইট দেওয়া থাকবে সেটা লিখতে হবে। HTTP ওখানে কি আছে www board.edu.bd ওকে। তো এখন খেয়াল করো এই যে লেখাটা লিখলাম, এখন এই লেখাটা বলছে যদি আমরা বোর্ডের উপর ক্লিক দিই তখনই কিন্তু এই লেখাটা যাবে। তো আমরা এখন তাহলে কোনটার উপর ক্লিক দিলে সেটা লিখতে হবে। এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে বোর্ডের উপর ক্লিক দিলে, আর ওইখানে জায়গা হচ্ছে না তাই এখানে লিখলাম, কেউ আবার ভেবো না যে আলাদা আলাদা লাইন হবে। ওকে, সো বোর্ডের উপর ক্লিক দিলে এটা হবে। তো দেন আমার এই ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম এবং এটা একটা টিডি ছিল, ওই টিডিটাও আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখো পুরো অঙ্কে আর কিছু বাকি আছে, এই রোটা আমরা অফ করে দিই, দেন টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন এই পুরো অঙ্কটা কেউ বুঝো নাই ভাই, রোকে কলাম কলামকে রো করার চোরাই বুদ্ধি, মারিয়া ফারিয়া ভালো কথা মনে করাই দিছে, এটা আমি ভুলে গেছিলাম। আমি দেখি কথা বলে দেখছি, আমি একটা অ্যানিমেশন বানাইতে দিছিলাম তোমাদের জন্য, এটা হয়েছে কিনা শুনতে হবে। এমডি ট্যাগ কি? এমডি ট্যাগ পারো না তুমি? এত ইজি জিনিস। এটা কমেন্ট বক্সে একটু একটু জানাও যে আমরা এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা বুঝতে কারোর অসুবিধা হলো কিনা। এটা খুবই সহজ অঙ্ক ছিল, ঢাকা বোর্ড 2019-এ। আচ্ছা, তামিম লিখেছো বুঝো নাই, কি বুঝো নাই তুমি? নাসরুল্লাহ আল হাসান লিখেছো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ভাইয়া। অন্যদের কি অবস্থা একটু কমেন্ট বক্সে দ্রুত জানা, না হলে তো আমি বুঝতে পারবো না। বাকি আর কিছু ক্লিয়ার ভাইয়া? অঙ্কটা খুবই সহজ ছিল, এখানে বেসিক সবই দেখো তোমরা, এটা সবই পারো যে এখানে কসম্যানের কাজ হবে, এখানে আলাদা কাজ, এখানে বোর্ডের কাজে শুধু ঝামেলা করছে। সেটা হচ্ছে ওরা বলে দিছে যে একটা লিঙ্ক অ্যাড করতে হবে বোর্ডের উপর ক্লিক দিলে, এই জন্য আমরা ওই টিডি লিখে আমরা লিঙ্ক অ্যাড করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় এই সারি দিয়ে যে লিঙ্কটা দিতে বলছে সেটা দিলাম এবং যেটার উপর ক্লিক করলে যাবে সেটা দিয়ে দিলাম। আমি আরেকবার রিপিট করছি যারা বুঝো নাই, এখানে একটু ওয়েট করো, নোটটা অন করে নিই। ওকে, তো যারা বুঝো না এখানে একটু খেয়াল করো যে আমার এখানে ওরা কোনো কাজ নাই, নর্মাল কাজ। আমরা জানি যে এটা একটা ক্যাপশন, আমরা ক্যাপশন দিছি। এইখানে আইসিডিতে হচ্ছে তোমার কলাম খেয়ে ফেলছিল, আমরা কল স্প্যানে কাজ করছি। এন্ড এই রোতে এসে সাবজেক্ট এন্ড বোর্ড হবে, সেটা সবাই জানো, কিন্তু বোর্ডে ওরা বলে দিছে যে এই যে লেখাটা এই ওয়েবসাইটের মাধ্যমে আইসিডি নাম্বার দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। তো আমরা নর্মালি বোর্ডের কাজ যা করি এখানে জাস্ট আমার লিঙ্কটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো লিঙ্ক ট্যাগ কোনটা আমরা জানি যে এই যে AHREF, এটা লিখে যে লিঙ্ক দেওয়া থাকে, তো আমার এখানে এটা ছিল, তো আমি এটা দিয়ে নিয়ে আমরা হচ্ছে কি করব, এই ট্যাগটা ক্লোজ করব। এখন এখানে তার এই ট্যাগটা ক্লোজ করার আগে আমার কিসের উপর লিখতে বলছে? বোর্ডের উপর, মানে বোর্ডের উপর ক্লিক দিলে বলছে, এই জন্য আমরা বোর্ড লিখলাম। এখানে যদি আমার সাবজেক্টের উপর ক্লিক দিয়ে দিলে হচ্ছে এই লিঙ্কে যাইতে বলতো, তাহলে আমরা হচ্ছে সাবজেক্টের উপর ক্লিক দিতাম, ঠিক আছে? এখন হচ্ছে যেটার মানে তোমরা লিঙ্কটা অ্যাড করার পরে যেটার উপর ক্লিক দিলে হচ্ছে ওই লিঙ্কে নিয়ে যাইতে বলবে, শুধু সেটার নাম লিখে দিবা।
আচ্ছা, বুঝতে পারছো। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে গেলাম তাহলে, যদি তোমরা বুঝে থাকো। বল। কি বলবো, আপনি বলতেছেন পরের অঙ্কে চলে গেলে আমি বলছি কি? রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা তোমরা একটু দেখো। প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, এবং ভাই, এটা তো হেডিং এবং তৃতীয় লাইনের প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লেখো। HTML কোড লিখো, যেখানে বুকে ক্লিক করলে ভাই গ হবে ভাই। কি কি গ হবে? উত্তর। গ ঘ দুটাই অ্যান্সার। তুই কি ইয়া পাইছিস, MCQ পাইছিস যে গ অ্যান্সার? আমি এমসিকিউ প্রভিজন নেই। আরশি রহমান, তুমি পাম দিচ্ছ, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, আমি নিজে কি করছি নিজেও জানি না। কালকে আমাদের হচ্ছে অর্গানাইজেশনের ইফতার, কালকে সারা রাত বাজার করছি। জি, বাজার করে এসে সেরি করে ঘুমাইছি, যে এখন উঠে পড়ছি, এখন ঘুম কেরা হয় না। বাজার করছে? আমি আমি সেরি করে বাজারে গেছি, বাজারে যেয়ে আইছি, ঘুমাই নিয়ে এখন। এখন কি করে আছিস? এখন ঘুমাই আছি। তো ক্যামেরা দেখি দেখাবো একটু। আচ্ছা দেখো, এই এই বোর্ডটাও খুবই ইজি আসছে, বলছে যে দৃশ্যকল্প 1, খেয়াল করো এখানে দৃশ্যকল্প 1-এ বলছে যে প্রথম লাইন সব থেকে বড় হবে, এইটা খেয়াল করবা। দ্বিতীয় লাইন সব থেকে ছোট হবে, এবং তৃতীয় লাইনে কি বলছে? তৃতীয় লাইনে হচ্ছে তোমার প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখতে হবে। তো এখানে তিনটা টার্ম দিছে, প্রথম লাইনটা সব থেকে বড় হবে, দ্বিতীয় লাইনটা সব থেকে ছোট হবে, এবং তৃতীয় লাইনটা প্যারাগ্রাফ ট্যাগের কাজ হবে। তো আমরা সবাই জানি যে বড়, সব থেকে বড় হেডিং দিতে হলে তোমার কি ইউজ করতে হয়? H1 ইউজ করতে হয়। আর সবার থেকে ছোট কি? H6। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে বলছে, তার মানে কি আমরা পি ট্যাগের কাজ করব। তো এইটা একদমই নর্মাল, তারপরে আমি করে দিচ্ছি যেহেতু প্রথম প্রশ্ন আসলো এটা। তো আমি এখানে জায়গা নিয়ে নিই, ওটা করা লাগবে। ওকে, প্রথমে তাহলে আমরা হচ্ছে HTML নিলাম, বডি নিলাম। দেন খেয়াল করো যে এই পুরা বাক্যে আমার কিন্তু কোথাও হচ্ছে তোমার কি নাই, তোমার টেবিল নাই। তাহলে কি আমরা টেবিল দিব, রো দিব, টেবিল রো বর্ডার দিব না। তো এখানে আমার প্রথমে কি চাইছে যে ওয়েলকাম টু ICT ল্যাব। এই যে এখানে যে লেখাটা আছে, দুইটাই সেম লেখা, একটা বলছে সব থেকে বড় হবে, আর একটা হচ্ছে সবার থেকে ছোট। এই যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড়র জন্য আমরা কি ইউজ করব? সব থেকে বড়র জন্য আমরা H1 ইউজ করে থাকি। আমরা H1 লিখবো, লিখে কি ওয়েলকাম টু ICT ল্যাব, ল্যাব আছে নাকি? হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম ICT ল্যাব H1। এই ওয়েলকামের পর যে হচ্ছে টু বসে, এই বোর্ডে ভুল করছে, ওয়েলকাম ICT ল্যাব, ওয়েলকাম টু দেয় নাই, আমি দিয়ে নিলাম। আচ্ছা, পরেরটা বলছে সব থেকে ছোট, সব থেকে ছোট হচ্ছে H6। তাহলে কি হবে? ওয়েলকাম টু ICT ল্যাব। সেম লেখাটাই লিখবো, জাস্ট H1 2 ইউজ করে দিবা, যে H1 আমার বলছে সব থেকে বড়র জন্য আমরা H1 নিলাম, সব থেকে ছোটর জন্য আমরা H6 নিব। এখন দেখো পরের লাইনটা বলছে প্যারাগ্রাফ ট্যাগের কাজ করে পরের কাজটা করতে হবে। তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা কি পি ট্যাগ কমান্ড করে থাকি। পি ট্যাগ কমান্ড করার পরে দেখো এখানে আছে এ, এই কি স্কোয়ার না দিয়ে নিচে দিছে, আর বি এর স্কোয়ারটা উপরে আছে। তো এটার জন্য আমরা কিসের কাজ করি? সাবস্যুপের কাজ করে থাকি। তো আমরা নর্মালি এটা দিলাম, নিচে থাকলে SUB, তারপরে 2 দি SUB ক্লোজ। তারপরে দেখো এখানে বি আছে, বি এর পরে যে লেখাটা হবে সেটা আবার উপরে যাবে, SUP টু SUP ক্লোজ। এখন খেয়াল করো, এই যে প্যারাগ্রাফ ট্যাগের কাজ করতে বলছিল ওরা, ওই প্যারাগ্রাফ ট্যাগের কাজ শেষ। এটা শেষ হয়ে গেলে আমার পুরো অঙ্কে কি আর কিছু বাকি রাখছে না? তাহলে আমার কি ক্লোজ হবে? বডি ক্লোজ, HTML ক্লোজ। এই অঙ্কটা বুঝো না এমন কেউ আছো? ভাই আমি কিছু কখনো লিখেছে এক্সাম হলে আপনাকে নিয়ে যেতে চাওয়া আমার পাপিষ্ঠ মন। পাপিষ্ঠ মনকে কি করতে হবে? কি করলে পাপিষ্ঠ মন ঠিক হয়ে যায় বল? বান্দরের লাঠি দিয়ে পিটাই। বান্দরের লাঠিতে পিটাইলে? রানা বলছে তোমাকে বান্দরের লাঠিতে পিটাইতে হবে। রাফি ভাই, তোমার জন্য ওইদিন ক্লাসে সবাই বকা শুনছি, আবার অ্যাংরি রিয়াক্ট দেওয়া শুরু করছে। কোন ক্লাসে বকা খাইছো? নিচে থাকলে সব উপরে। আচ্ছা, এইটা এইটা কি বুঝছো না এমন কেউ আছো?
এটা যদি না বুঝে থাকো একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দাও যে বুঝো নাই। অন দাস লিখেছো, আবার একটু বুঝিয়ে দেন। অন দাস, তোমাকে একদমই নিউ লাগছে, তুমি ক্লাস করছো এর আগে কখনো? এখানে বলছে যে এই লেখাটা সব থেকে বড়। আমরা জানি সব থেকে বড়র জন্য আমরা H1 ইউজ করি, দ্যাটস আমরা এখানে H1 ইউজ করছি। আর এটা বলছে সব থেকে ছোট, সব থেকে ছোটর ট্যাগ হচ্ছে H6, এই জন্য আমরা এখানে H6 ইউজ করছি। দেন আমাকে বলছে যে ওইটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে লিখতে, তো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা এই জন্য পি ট্যাগ কমান্ড করলাম, পি ট্যাগ কমান্ড করলাম। আর বলছে যে এর উপরে দুইটা নিচে আর বি এর উপরে হচ্ছে দুই উপরে, তো এ এর নিচে দুই থাকার জন্য আমরা সাব দিলাম, এবং এই বি এর পরে যে দুই সেটা উপরে থাকে আমরা এসইউপি দিলাম সাব। দেন আমার প্যারাগ্রাফের কাজ শেষ হলো, পি ট্যাগ ক্লোজ, এন্ড দেন অঙ্ক শেষ মানে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা অনেক সহজ ছিল। ওখানে লিখেছে এটা অনেক সহজ ছিল, কিন্তু প্রশ্ন দেখলে হিজিবিজি লাগে। প্রশ্ন দেখলে হিজিবিজি লাগার কারণ হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করো না। বাসায় অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করলে তখন অ্যান্সার করতে পারবা। এমনিতে প্রশ্ন অনেক ইজি দেয়, বোর্ডে এইচটিএমএল খুবই ইজি দেয়, দুই একটা বোর্ড ছাড়া। ভাইয়া আমার মাঝে মাঝে মনে হয় আপনারা কেন সিলেটের হইলেন না। আরো সে আমি সিলেটের হইলে কি হইতো বলো তো একটু শুনি, তারপরে দেখি সিলেটে চলে আসা যায় কিনা। আচ্ছা বুঝেছি, টাকার কাছে পাপু ভাইয়া ব্যর্থ। আমার টাকা কই যাইলো, এটা ঠিক আছে দেখতো। ভাই এই তেয়ান্নে বসে থাক, কিন্তু এখানে কি করছিস তুই? নাসরুল হাসান লিখেছে যে আলহামদুলিল্লাহ এত ছোট, আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ছোট ছিল এটা। ভাই অ্যালাইন দেওয়া লাগবে না, এখানে অ্যালাইনের কাজ নাই, এখানে তো তোমার কোনো ঘর দেয় নাই। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই সেই ভুলটা করো, এই যে বক্সটা দেখে ভাবো এটা একটা টেবিল, না এইরকম যদি একটা বক্স দেয় সেটাকে তোমরা টেবিল হিসাবে ধরবা না, ঠিক আছে? কারণ ওটা একটা বক্স বুঝাচ্ছে বা একটা খাতার কোনো অংশ বুঝাবে, তো তোমরা ওইটাকে টেবিল বর্ডার বা টেবিলের কাজ করো না। ওকে দেন আমরা ঘ নাম্বারটার অ্যান্সার করছি। কি লিখলাম এটা? ঘ নাম্বারে আমার বলছে যে আবার সেম প্রশ্ন, এটা অ্যান্সার করে দিচ্ছি দেখো। এই আবার বলছে যে এই যে বুকে ক্লিক করলে যেন book.com এ হচ্ছে তোমার নিয়ে যায়, তো এটা খুবই ইজি, তো আমরা তারপরেও করে দিই। দেখো আমাকে বলছে যে বুকে ক্লিক দিলে যেন আমাকে ওই লিঙ্কে নিয়ে যায়, তাহলে আমরা হচ্ছে প্রথমে এইচটিএমএল দিলাম, দিলাম টেবিল বর্ডার দিলাম। এখানে কোনো ক্যাপশন ছিল না মনে, না দেখি তো, এখানে ক্যাপশন ছিল না। এখন হচ্ছে একটাই রো আছে, বুক এন্ড বুক ডট জেপিজি, তাহলে আমরা আবার কি কমান্ড করব? টিআর কমান্ড করব। তো টিআর কমান্ড করলাম, এখানে টিআর কমান্ড করার পরে দেখো আমার যে এইখানে আমার কিসের কাজ হয় বলো তো? এই যে কাজটা করছো তুমি, এখানের এই লেখাটা, বই লেখাটা দেখো যে বাম থেকে মাঝে আছে এবং উপর থেকে একদম নিচে আছে, তার মানে এখানে অ্যালাইন এবং ভি অ্যালাইন দুইটার কাজই হবে। সো আমরা একটু এখানে অ্যালাইন ভি অ্যালাইন দুইটার কাজই করব। সো এখানে আমরা দেখো প্রথম টিডি তে কমান্ড করব টিডি অ্যালাইন সমান সেন্টার, হ্যাঁ অ্যালাইন সমান সেন্টার, আচ্ছা ভি অ্যালাইন সমান হচ্ছে নিচে ছিল, নিচে থাকলে আমরা হচ্ছে বটম দিই, তো আমরা বটম দিব। তো বটম দেওয়ার পরে এখানে খেয়াল করো যে আমার অ্যালাইন ভি অ্যালাইন দুটার কাজই শেষ করে ফেলছি। এখন আমাকে কি করতে বলছে, যে আমার এখানে বলছে যে এই বইয়ের উপর ক্লিক দিলে যেন book.com আসে। সেম এইখানে যে কাজটা করছিলাম আমরা হচ্ছে যে এই লিঙ্ক দিয়ে দেন হচ্ছে যেটার উপর ক্লিক দিতে বলছিল না সেটা লিখছিলাম, সেম কাজটা এখন সেম কাজ এখানে করব। তো আমরা এইচ আর ই এফ দিয়ে দিলাম, এইচ আর ই এফ এখানে সমান সমান, এখানে কি বলছে book.com, রাইট? এখানে হচ্ছে হ্যাঁ book.com। তো আমরা হচ্ছে ধরো যে তোমার ইচ্ছা এই আমরা দিয়ে দিবা www.book.com।
এই যে www.book.com দিলাম। এখন এটার কাজ আমার হচ্ছে কিসের উপর ক্লিক দিলে, বুকের উপর ক্লিক দিলে দেন হচ্ছে আমার কি এটা একটা ক্লোজ হবে। আর যেহেতু এটা একটা টিডি ছিল, তাহলে এইখানে টিডিটাও কি তোমার ক্লোজ হয়ে যাবে, টিডিটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এখন দেখো আমার আরেকটা ডাটা আছে, রাইট? এই জন্য টিডি আমি আবার কমান্ড করলাম। এইখানে সেম ভাবে আমরা আবার অ্যালাইনের কাজ করি, এটা ভি অ্যালাইনের কাজ করা লাগছে না। অ্যালাইন সমান সমান তুমি সেন্টার দিবা, সেন্টার দেওয়ার পরে আমার এখানে একটা পিকচার অ্যাড করতে বলছে। তো পিকচার অ্যাড করার জন্য আমরা কি করে থাকি, আমরা জানি যে আইএমজি এসআরসি দিয়ে আমরা পিকচার অ্যাড করবো। এখানে পিকচারের নাম ছিল বুক.জেপিজি। এখানে আমরা পিকচারের নাম লিখছি, বুক.জেপিজি ছিল, হ্যাঁ বুক.জেপিজি দিয়ে আমরা পিকচারের নাম লেখা শেষ করলাম। এখন আমার তাহলে আমার কি করব, এই টিডিটাও ক্লোজ করে দিব। এখন অঙ্কে আর কিছু নাই, তাহলে আমরা টিআরটা ক্লোজ করি। অঙ্কে আর কিছু না থাকলে কি করব, টেবিল ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব এবং এইচটিএমএল ক্লোজ করে দিব। আচ্ছা, অঙ্কটা এটা অনেক ইজি ছিল, আশা করছি এটাও তোমরা বুঝছো। কমেন্ট বক্সে একটু জানাও যে এটা বুঝছো কিনা। ক্লিয়ার ভাইয়া, আইসিতে হিরোইন হয়ে যাইতাম। আর কি সব যে কমেন্ট করো তোমরা, কি ভালো আছো? হুম, ভাঙা দিচ্ছি না। অনামিকা শীল লিখেছে ভাইয়া, সাইডের লেখা দেখা যাচ্ছে না, সাইডের লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে, ঠিক হয়ে যাবে, একটু টাইম নিব ওখানে। এখন ঠিক আছে না? মুজাহিদুর রহমান লিখেছে যে ক্লিয়ার ভাইয়া, কিন্তু একটু পরে আবার সব ভুলে যাব। তোমাকে হচ্ছে কি খাওয়ানো লাগবে, করলা করলা ভাজি আর করলার জুস খাওয়াই ক্লাস নিতে হবে। আর একজন কমেন্ট করছে, রায়ান আহমেদ শুভ, ব্রো হোয়াট ইজ ওয়েবসাইট? তার আগে তুমি একটু জানাও তো শুভ, তোমার প্রোফাইলে কি হয়েছে? এই কার জামা কাপড় খুলে কার ছবি দিয়ে রাখছে তুমি এটা? সারোয়ার লিখেছে বাপ্পু ভাই পড়াচ্ছে না বুঝে কি পারি। আরে না, এটা এমনিতে ইজি, অনেক ইজি ছিল এটা, এখনো হার্ড কিছু আসে নাই। অনামিকা শীল, এখন ঠিক তুমি কি এইগুলা কিছু বুঝতেছো? তুমি তো এই ক্লাস করো নাই, as far as I know। মোহাম্মদ রিজওয়ান লিখেছে যে ভাই এত সকালে ক্লাস নেন, ঘুমাইতে পারি না। আমি হচ্ছে গত 12 তারিখে মনে হয় লাস্ট ঠিকঠাক করে ঘুমাইছি, বুঝছো? কি বলে, কি শুরু হলো, রমজান শুরু হলো কি 12 তারিখে না 13 তারিখে? 12 তারিখে হলে 11 তারিখে লাস্ট ঘুমাইছি, তারপরে একদিনও 4 ঘন্টার বেশি ঘুমায় নাই আমার। যারা আমার মতো ভুলে যাও তারা সবাই মনের গুল্লি খাও। আচ্ছা, ওখানে লিখেছে ভাইয়া ডট 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 ডট, হ্যাঁ আম্মু জোর করে ক্লাস করাই। ঠিক আছে, আন্টিকে সালাম দিও আমার। মানে কিছু মোটামুটি বুঝছি, অন দাস অল ক্লিয়ার। ওকে অন দাস, তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। এখানে দেখো যশোর বোর্ড জীবনটা শেষ করে দিল, যশোর বোর্ডে। যশোর বোর্ড কি আকাম করছে দেখো। কিন্তু আমি আমার মনে হয় এটার অ্যান্সার তোমরা পারবা, এটা একদম বেসিক। তোমরা কি এটা পারবা কিনা দেখো তো। এই গ নাম্বারের অ্যান্সার তোমরা করতে পারবা না, যে তোমার গ না, সরি এটা ঘ পারবা না। এখানে যে গ নাম্বার বলছে, এটা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লেখা, এটা তোমরা পারবা। ঘ নাম্বার পারার জন্য ওই যে তোমাদের যেটা পড়তে বললাম, ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইটের প্রকারভেদ, এই দুইটা জিনিস পড়ে নিবা। এখন এইটার অ্যান্সার কি তোমরা করতে পারবা? এটার অ্যান্সার করতে পারবা, এটা কিন্তু একদম বেসিক, কোনো কোনো ঝামেলা দেয় নাই। অঙ্ক বড় কিন্তু একদম ছোট, সহজ অঙ্ক। শুধু টিআর দিবা, টিএইচ দিবা, টিডি দিবা, শেষ। এক আর দুই পারবা না নাসরুল হাসান, তোমরা হচ্ছে ইয়া পড়ো নাই, থিওরি পড়ো নাই, তো এটা পারবা না।
তো এটার উপরে তোমরা একটু পড়ো, তারপরে দেখি আমি একটা ক্লাস নিতে পারি কিনা। এটা হচ্ছে সবাই কমেন্ট করছে যে জি পারবো পারবো। সাকিব তামিম 1 2 করাইয়া দিব, 1 2 এখন তো করাই, এটা তো ম্যাথ না, এটা তো থিওরি, এটা কেমনে করাইয়া দিব বলো তো। এখানে বলছে যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক। ঠিক আছে, তো এইটা জানার জন্য তোমার দৃশ্যকল্প 1 সিকোয়েন্স কাঠামো এবং কি যে দিছে, এটা হচ্ছে ট্রি কাঠামো, এটা লিখে রাখছি সিকোয়েন্স, সিকোয়েন্স কাঠামো, সিকোয়েন্স, আর এটা হচ্ছে ট্রি কাঠামো। না ভালো করে লিখি, ট্রি কাঠামো। এই দুইটা কাঠামো, তোমরা আরো দুইটা এর বাইরেও ওয়েব লিঙ্ক কাঠামো আছে, এটা হাইব্রিড কাঠামো, এগুলা 4টা জিনিস একটু পড়ে নিবা, ঠিক আছে। ঘুমের জন্য দুপুরে স্যার বললেন যে সকালে অলসো আমি প্রতিদিন ঘুমের জন্য দুপুরে যাই সেম আজকে। তুমি তো লিজেন্ড নাসরুল হাসান, এই জন্য। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে পরেরটায় চলে গেলাম। কুমিল্লা বোর্ড 2019, এই অঙ্ক তো আমরা আমরা করছি তাই না, এরকম অঙ্ক তো আমরা লাস্ট ক্লাসে করছি, এগুলা পারবা? আবার এই পাশে মনে হচ্ছে আরো প্রশ্ন আছে। ওকে, ছাত্রদের এইচটিএমএল কোড কেমন হবে? আচ্ছা, এটা আমরা গ নাম্বারটা আগে করি। বলছে দেখো ছাত্রদের এইচটিএমএল কোড কেমন হবে, অর্থাৎ এখানে একটা জিনিস দিচ্ছে চিত্র 2, চিত্র 2 তে ছাত্ররা দেখো বলছে ছাত্ররা নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে বলেন ছাত্রদেরকে। এখন ছাত্ররা এই জিনিসটা কিভাবে লিখবে সেটার কোড আমরা একটু করি। গ নাম্বার দেখো, গ নাম্বার আমরা একটু করছি। তো এখানে আমাকে বলছে যে ছাত্রদের কি কুইক, এটার স্ক্রিনশট কি তোমরা নিয়েছো? এটার স্ক্রিনশট নিয়েছো? এর স্ক্রিনশট না নিলে নিয়ে নাও, আমি হচ্ছে পরে করাইতে থাকছি। ওকে, দেখো আমার এইখানে যে কি আছে, আমার কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এইখানে আমরা আমরা জানি যে নরমাল, এটা একদম নরমাল কাজ, গত ক্লাসেই করাইছিলাম মনে হয় আমরা লাস্ট ক্লাসে। এইচটিএমএল বডি দিলা, তো আমার এইখানে যে কুইক ব্রাউন ফক্স, এটা আমরা কি এটা একটা প্যারাগ্রাফ, তো আমরা পি ট্যাগ দিলাম। পি ট্যাগ দিয়ে এই যে কুইক, এই যে কুইক লেখাটা, এই কুইক লেখাটা কিন্তু একটা মোটা কালিতে আছে, খেয়াল করো। কুইক, সমস্যা হচ্ছে? ঠিক আছে, ওকে। সো খেয়াল করো যে এখানে যে কুইক লেখাটা ছিল, এটা বোল্ড আকারে থাকায় আমরা বি ট্যাগ দিয়ে আমরা কুইক লিখছি। কুইক লিখে আমার বি ট্যাগের কাজ শেষ। এখন দেখো কি আছে, ব্রাউন যে লেখাটা আছে এটা কিন্তু আবার হচ্ছে একটু বাঁকা আছে। বাঁকা থাকলে আমরা কি ইটালিক ট্যাগের কাজ করব। তাহলে আই দিয়ে আমরা কি করব, ব্রাউন, এটা কি ছোট হাতের অক্ষরে? আচ্ছা, ব্রাউন, কুইক ব্রাউন, ইটালিক শেষ, ইটালিকের কাজ শেষ। দেন হচ্ছে আমার কি আছে, ফক্স, ফক্সের নিচে আবার আন্ডারলাইন আছে, তাহলে ইউ দিয়ে আমরা ফক্স লিখবো, দেন ইউ ক্লোজ। ওকে, দেন খেয়াল করো এই লেখাটা পরে কিন্তু আমার আর নাই, তাহলে আমরা বিআর ট্যাগ কমান্ড করি, তাই তো বিআর ট্যাগ কমান্ড করে পরে কাজগুলো করি। এখন দেখো জাম্পস ওভার,
এখানে জাম্পস ওভার দিছে, সেটা নিয়ে আবার কাটা আছে, তাহলে ডিলেট ট্যাগ অথবা স্ট্রাইক যেটা ভালো লাগে তোমাদের। জাম্পস জাম্পস ওভার ওভার জাম্পস ওভার দিলে আমরা ডিলেটের কাজ শেষ, আমরা ডিলেট ক্লোজ করে দিলাম। দেন আমার কি বলছে, ডিলেট ক্লোজ করার পরে লেজি, আচ্ছা বোঝা যাচ্ছে না এখানে, জাম্পস ওভার শেষ, দা লেজি সেম থাকবে। ওকে, দা লেজি। দেন হচ্ছে ডগ লেখাটা আবার উপরে আছে, ডগ লেখা উপরে থাকলে কি সাপ। দেন হচ্ছে ডগ, হচ্ছে সাব ক্লোজ। দেন আচ্ছা, ডগ লেখার পরে আমরা আবার বি আর দিব, যেহেতু আমরা ওই 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 লাইনে আর কিছু লিখছি না। দেন হচ্ছে অ্যান্ড, আচ্ছা আবার সাব, কেমনটা লাগে? এই লেখাটাও কি সাবেই ছিল? আচ্ছা, সাব অ্যান্ড সাব ক্লোজ। দেন হচ্ছে দেন, দেন লেখাটা সেম আছে। দেন দেন হচ্ছে ইট ফেল, তাহলে আবার সাব ইট ফেল সাব ক্লোজ। আচ্ছা, এখানে কি ওই লেখাটা উপরে ছিল না, তাহলে এটাও তো সাব হবে। এসইউপি হবে। ওকে, দেন ফেইলের পরে আবার তাহলে আমার বিআর দিতে হবে, যেটা এরপর আমরা লিখবো না। দেন প্রে টু এ লায়ন, এই লেখাটা দেখো বাঁকা আছে এবং নিচে আন্ডারলাইন আছে, তার মানে এখানে আমরা ইতালিক দিব এবং আন্ডারলাইন দিব, দিয়ে আমরা কি লিখবো, যে হচ্ছে প্রে টু এ লায়ন। প্রে টু এ লায়ন। আমার ইউ ক্লোজ, আই ক্লোজ। এখন আর কি অঙ্কে কিছু বাকি আছে? না, তাহলে আমরা হচ্ছে পিটা একটা ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করে দিলাম এবং এইচটিএমএল ক্লোজ করে দিলাম। এটা কি সবাই বুঝছো? একটু কমেন্ট বক্সে জানাও তো। এটা এটা জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ ছিল, তারপরে কোনো লেখা উপরে নিচে বাঁকা তারা আছে, সেটার কাজ করতে হবে। আর ঘুম হয়ে পড়ে যাচ্ছে, হ্যান্ড রাইটিং নিজে শুনতে খারাপ হয়ে যাচ্ছি, হ্যান্ড রাইটিং আমার পরের কথা, নিজের চেহারার যে অবস্থা। মিরাজুল ইসলাম তন্ময় লিখেছো যে ডিলেট ইউজ না করে স্ট্রাইক। হ্যাঁ, স্ট্রাইক ইউজ করতে পারবা, আমি তো ক্লাসে বলে দিছি যে ডিলেট অথবা স্ট্রাইক, যার যেটা ভালো লাগে দিতে পারো। সুমাইয়া আক্তার, জি ভাইয়া, সুমাইয়া আক্তারের চিনতেছি না, ক্লাস আগে করছো নাকি ডিপি চেঞ্জ করছো? নাসরুল হাসান লিখেছে আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝছি, থ্যাঙ্কস এ লট ভাইয়া। থ্যাঙ্কস কেন দিচ্ছে, এটা তো আমার দায়িত্ব। অমন দাস লিখেছে কোন বোর্ড? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। ওকে, আমার কি ঘ নাম্বারটা করা লাগবে কিনা একটু দেখি। কি হলো এটা? আমার কি ঘ নাম্বার বলছে ছবি সংযোজন? হ্যাঁ, ঘ নাম্বার মেবি তোমরা পারবা, আর স্লাইড এই ঘ নাম্বারটা তোমরা পারবা। এটা পারবা না? এটা কিন্তু আমি করাই দিছি গত ক্লাসে, এরকম এই সাইডে নিতে পারেন পয়েন্টার এগুলা। ভাই, এগুলো কি এই সাইডে নেওয়া পসিবল? হচ্ছে না তো, কিভাবে? আচ্ছা,
ওকে, তাহলে পরের টাইম আমরা যাই। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 চটগায় কি করছে? চিত্র 1 ব্রাউজারের উদ্দীপকের ন্যায় চিত্র 1 ফলাফল পাইতে, অর্থাৎ ওরা বলছে যে ব্রাউজারে চিত্র 1 ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। এটা একটু উল্টাই দিন তো। This is our national flower, then water lily. ওকে, আচ্ছা আমরা পরেরটা আনসার করছি তাহলে। ওকে, আমরা HTML দিব গ নাম্বারে, বডি দিব। দেন সবাই খেয়াল করো যে এখানে এই দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার লেখা আছে। দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এটা একটা কি প্যারাগ্রাফ দিতে পারি আমরা। তো আমরা পি ট্যাগের কাজ করব। পি ট্যাগ দিয়ে আমরা কি দিব? দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, পি ট্যাগ ক্লোজ। এখন ওই লাইনে তো আর কিছু লিখবো না, তাহলে আমরা বিআরটাও ক্লোজ করে দিব, সরি বিআর দিব। বিআর দেওয়ার পরে আমার কি বলছে এইখানে খেয়াল করে দেখো, আমার এখানে একটা শুধুমাত্র একটা পিকচার আছে। তো পিকচার এড করার জন্য আমরা কি করি? আইএমজি এসআরসি দিব। তো আমরা জাস্ট আইএমজি দিব, এসআরসি দিব, দিয়ে আমার কি লেখা আছে পিকচার নাম ওয়াটার লিলি ডট জেপিজি। এখন এই ইমেজের কাজ আমারও শেষ, এটার কাজও শেষ। তাহলে এটা দিয়ে আমরা কি করব? আচ্ছা, এই লেখাটার পরে আমরা এই যে পি ট্যাগটা যেটা নিয়েছিলাম, পি ট্যাগটা ক্লোজ করি, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে ও রে আবার এখানে এটা কিন্তু একদম সহজ ছিল। এটা কি বুঝছো? আরো সে লিখেছে ও ভাই আরা চাট জ্ঞান নোয়াইজান, এই গান মনে পড়ে গেছে। এই নামে কোনো গান আছে? ও ভাই আরা চাট গাইয়া নোয়াজান নোজাওয়ান, এই গানটা শুনি নাই কখনো, বলতে পারছি না। ওকে, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে এটা তোমরা বুঝছো কিনা। এটা কিন্তু খুবই ইজি ছিল। জাস্ট হচ্ছে উপরে তোমার একটা লেখা দিয়ে নিচে হচ্ছে তোমার একটা কি পিকচার দিয়ে দিছে। তাহলে উপরে লেখাটার জন্য তোমরা পি ট্যাগ ইউজ করবা, এবং পিকচার অ্যাড করার জন্য আমরা আইএমজি এসআরসি দিয়ে থাকি। এসআরসি দিয়ে যে পিকচারের নাম থাকবে সেটা লিখে আমরা পুরো বোর্ডের কাজ, এটাই কিন্তু ছিল আমার, আর কোনো কাজই নেই। পুরো অনেক ইজি ছিল জিনিসটা। ক্লিয়ার? ওকে, সবাই লিখছে যে ক্লিয়ার। ওকে, তাহলে আমার ঘ নাম্বারে কি বলছে? আচ্ছা, ঘ নাম্বারটা আবার ওই যে তোমরা যে থিওরি যে বলছে উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। তো এই যে চিত্র এটা একটা লিনিয়ার কাঠামো ছিল। তো এই লিনিয়ার কাঠামোটা, এই যে লিনিয়ার কাঠামো, এটা একটা লিনিয়ার কাঠামো, তো লিনিয়ার কাঠামোটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা যে কেন উপযুক্ত নয়। যে আমার হচ্ছে লিনিয়ার কাঠামো, আমি একটু সংক্ষেপে আইডিয়া দিচ্ছি যে এটা একটার পর একটা সিরিয়াল করে করে যেতে হয়, অর্থাৎ এক পেজের পর আরেক পেজ, তারপরে আরেক পেজ। তো শিক্ষা প্রতিষ্ঠানে আমার অনেক সময় ধরো যে 5 পেজের পরে 15 পেজ 20 পেজেও যাওয়া লাগতে পারে, আবার হোম পেজে আসতে হতে পারে। সেক্ষেত্রে এটা দিয়ে সম্ভব নয়, কারণ এটা 1 2 3 4 সিরিয়ালে এভাবে আগায়। তো এর জন্য তোমরা লিখবা যে বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই যে লিনিয়ার কাঠামোটা উপযুক্ত নয়। আচ্ছা, পরেরটা আমরা যাই। সিলেট বোর্ডে কি বলছে? শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজার উভয়মুখী ডাটা সরবরাহ করে। শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটি ক্লিক করলে এই ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। আচ্ছা, ওদের ওয়েবসাইটটি হচ্ছে, এটা কোন বোর্ড ছিল? সিলেট বোর্ড 2017 19। আচ্ছা, শিলাদের কলেজের ওয়েবসাইটটা কোনটা? এটার জন্য তোমরা ওই যে ওয়েবসাইটের প্রকারভেদ আমরা একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার ওয়েবসাইটের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে তোমার ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক কোনগুলা? স্ট্যাটিক হচ্ছে যে ইনফরমেশন গুলা, যে ওয়েবসাইটের ইনফরমেশন সাধারণত চেঞ্জ হয় না, ঠিক আছে, মানে নর্মালি চেঞ্জ করা হয় না বা চেঞ্জ করা লাগে না, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের তোমার নিয়মিত চেঞ্জ হয়, ইনফরমেশনটা প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে ডাইনামিক। ধরো
আমি হচ্ছে আমার ইনফরমেশন গুলা নিয়ে, আমার নাম কি, বাবা মায়ের নাম কি, কোথায় পড়াশোনা করছি, জন্মস্থান কোথায়, এগুলা নিয়ে একটা ওয়েবসাইট বানালাম। তো এই ওয়েবসাইট গুলোর ইনফরমেশন আমার কি চেঞ্জ করা লাগবে? না, চেঞ্জ করা লাগবে না। যদি চেঞ্জ না করা লাগে সেটা হচ্ছে স্ট্যাটিক, কারণ আমার নাম তো কখনো চেঞ্জ হবে না, জন্মস্থান চেঞ্জ হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক। আর ধরো যে ডাইনামিক কি, ধরো আমি ফেসবুকে ইউজ করছি, ফেসবুকে আমার একটা ফটো আপলোড দিলাম। তো এই ফটো কি আগে কোথাও ফেসবুকে কি ছিল? ছিল না। আমি আপলোড দেওয়ার পরে পুরা ফেসবুকের কাঠামোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার নতুন ফটো একটা পুরা ফেসবুকে অ্যাড হচ্ছে। এই ফেসবুকে আমরা চাইলেই কিন্তু অ্যাড করতে পারছি, ডিলিট করতে পারছি। আবার আপলোড দিয়ে তোমার কি আহ, দেখবা ফেসবুকে তোমরা যদি কখনো হচ্ছে রিফ্রেশ করো, দেখবা আবার নতুন জিনিস পাবা। ঠিক আছে, যতবার রিফ্রেশ দিবা নতুন নতুন তোমার হচ্ছে এই আসতে থাকবে, ব্রাউজারে নতুন নতুন হচ্ছে কে ফটো আপলোড করলো আইটেম ইয়াগুলো আসতে থাকবে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে আর আসবে না, শুধুমাত্র ওগুলা হচ্ছে কন্টেন্ট গুলা নির্দিষ্ট থাকে এবং ওই কন্টেন্ট কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আমরা খেয়াল করবো যে আমরা হচ্ছে গত ক্লাসে ওই যে আহ, একটা প্যারাগ্রাফ লিখছিলাম অনেক বড়, যে মেশিন লার্নিং নিয়ে, ওখানেও কিন্তু সেম প্রশ্ন ছিল যে কোন কাঠামো। তো এইখানে আমার দেখো শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে। শিলা একটি ওয়েবসাইট করে যেটাতে আওয়ার বোর্ড লেখাতে ক্লিক করলে এই ওয়েবসাইটটি প্রদর্শন করা হবে। তো যেহেতু ও দেখো একটা হিন্ট দিয়ে দিয়েছে যে উভয়মুখী, উভয়মুখী ডেটা সরবরাহ করলে ওটা কি ডাইনামিক। ঠিক আছে, কারণ স্ট্যাটিকে উভয়মুখী ডেটা সরবরাহ করা যায় না। স্ট্যাটিক স্পেলিং কি এরকম হবে? হ্যাঁ, নাসরুল হাসান এরকম হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা ডাইনামিক, কারণ এখানে উভয়মুখী ডাটা বলছে, আর স্ট্যাটিকে উভয়মুখী থাকতো না। শিলাদের তৈরিকৃত ওয়েব পেজটি একটি ওয়েব পোর্টাল, এইচটিএমএল কোড সহ বিশ্লেষণ করো। তো এইখানে এখানে কিন্তু তোমার কোনো অঙ্ক দেয় নাই, ঠিক আছে, যে অঙ্ক করার মতো কোনো অঙ্ক দেয় নাই। তো তোমার এখানে বলছে যে শিলার তৈরিকৃত পেজটি একটা ওয়েব পোর্টাল। তো ওটা যে একটা ওয়েব পোর্টাল, এইচটিএমএল কোড সহ বিশ্লেষণ করো। ওরা যে কোডটা বলে দিছে, এই যে এই কোডটা সহ একটা বিশ্লেষণ করতে হবে। যেমন কি করতে হইতে পারে তোমার, এখানে খেয়াল করো যে আমার বলছে যে www.eboard.edu.bd, এটা একটা ওয়েব পোর্টাল। তো এইখানে অনেকগুলো তোমার কি হতে পারে, তোমার বিভিন্ন তথ্য লিঙ্ক সাজানো থাকে, তাই না? এখানে ধরো সাধারণত পোর্টালে কি থাকতে পারে, তোমার বিভিন্ন তথ্য থাকে, আঞ্চলিক জাতীয় খবর, তোমার মিল, এগুলা জিনিসগুলো তোমার দিতে হইতে পারে। তো এই পোর্টাল গুলোর জন্য তোমার হচ্ছে এই যে যে বলছে www.education.edu.bd, এই লেখাটা ক্লিক করলে যে ওয়েবসাইটে সকল তথ্য দেখাবে, এটার কোড সহ কি বলছে যে বিশ্লেষণ করো। তাহলে তোমরা জাস্ট বলবা যে www.eboard.edu.bd, এটা একটা ওয়েব পোর্টাল। কেন ওয়েব পোর্টাল? তোমরা হচ্ছে বলবা যে ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে, সেটা হচ্ছে তোমার একটা ওয়েব পোর্টাল। ঠিক আছে, তো আমরা দেখবা যে ওয়েব পোর্টাল কোনগুলো, আমরা হচ্ছে তোমার বাংলাদেশ সরকারের বিভিন্ন ওয়েব পোর্টাল আছে দেখবা, ওইখানে গেলে যে দেখবা একটা ওয়েবসাইটের আমাদের অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক থাকে, যে ওই সেবাতে যেতে চাও ক্লিক দিলে আরেকটা ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই যাতে হচ্ছে আমাদের কি হয়, সহজেই কাজ করি। ওয়েব পোর্টাল গুলো হচ্ছে এরকম যে একটা ওয়েবের মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের হচ্ছে লিঙ্ক থাকবে, বা তুমি চাইলে ওখান থেকে যেতে পারবা। সেখানে দেখো খেয়াল করে দেখো যে ছিল একটা ওয়েব পেজ তৈরি করে, যাতে আওয়ার বোর্ড লেখাতে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, তার মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা তাহলে আমরা একটা ওয়েব পোর্টাল, সেটা বিশ্লেষণ করো। এবং এটা লাস্টে লিখে দিবা যে এটা করার জন্য আমরা কি করতাম, ধরো এ ইজ, আচ্ছা পার্মানেন্ট দিয়ে লিখে দিই। তো আমরা কি করতাম, এ লাস্টে লিখে দিবা যে এটা অ্যাড করার জন্য আমরা কি করতাম, এ ইজ দিয়ে www.eboard.edu.com, board.edu.bd দিয়ে তোমরা কি করতা, এটা ক্লোজ করে দিতা। এই জিনিসটাও লাস্টে একটু বলে দিবা। আর রহমান, ইনশাল্লাহ আমারটাই সেরা হবে, আমরাই সেরা হবো ইনশাল্লাহ, তোমরাই সেরা হবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা 500 জনের মধ্যে 30 জন সকালবেলা প্রতিদিন কষ্ট করছো, অবশ্যই আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিবেন। আর যারা ঘুমাচ্ছে তাদের প্রতিদান তারাও পেয়ে যাবে। আজকে তো ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিবে।
আমার তো আবার কমেন্ট দেখা যাচ্ছে না, ও কি বুদ্ধি দিয়ে গেছিল? কই ও কই? আচ্ছা দেখা যাচ্ছে। জি ভাই, ইনশাল্লাহ ঈদ মোবারক, সব বুঝতে পারছি। ভাইয়া আপনি একটা কথা ভুলে গেছেন। কি কথা ভুলে গেছি অহনা? জান্নাতুল বাকে লিখেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ও দেখতে পাচ্ছি না, আমি এই যে দেখতে পাচ্ছিলাম না, এখন আবার দেখতে পাচ্ছি। ঈদ মোবারক। সকালবেলায় ঘুম থেকে উঠছি, এখনো মাথা ব্রেক দিচ্ছে, কি হচ্ছে বুঝতেছি না। দেখো, তো বরিশাল বোর্ড 2019-এ যাও, এখানে বলছে যে ইলা ও আঞ্জুম দুই বান্ধবী মিলে এইচটিএমএল দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইট দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয় তারা পিএইচপি, মাইএসকিউএল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ওয়েবসাইটের স্ট্রাকচারটি কোনটা? আচ্ছা, এটাও তোমরা পারছো না, কারণ হচ্ছে এটাও তোমরা পড়ো নাই। তো এইখানে তোমরা মনে রাখবা যে স্ট্রাকচার বলছে কি, এখানে একটা বলছে দেখো, ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস। যেই টেক্সট গুলাতে ধরো যে এরকম থাকে, ধরো P1, P2, P3, P4, তো ধরো এইরকম সিরিয়াল দেওয়া আছে, তুমি চাইলে ধরো যে একটার পর আর একটা এইরকম যাইতে পারবা, তুমি চাইলেই ওভারকাম করে 1 এর পরে 4-এ যাইতে পারছো না। অথবা অনেক সময় যে এরকম থাকতে পারে, বুঝতে পারছো? নেক্সট, প্রিভিয়াস, খেয়াল করলে অনেকগুলো ওয়েবসাইট দেখবা এরকম আছে। তো এই ধরনের ওয়েবসাইট গুলাকে বলা হচ্ছে তোমার কি, এই লিনিয়ার বা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার বলা হইতে পারে। ঠিক আছে, এখানে লিনিয়ার কাঠামো, তোমার যদি একটার পর একটা আমনে থাকে, সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার, তোমরা এটা লিখে নিবা যে একটা লিনিয়ার ওয়েবসাইট। তো এই যে এই ধরনের ওয়েবসাইট গুলা কি করে, একটার পর একটা যায়। ঠিক আছে, এত শর্টে বোঝানো সম্ভব, আমি বুঝাই দিচ্ছি। এটা ধরো যে এরকম অনেকগুলো ওয়েব পেজ আছে, সেটা একটার পর একটা যাইতে হবে। পেজ 1, 2, 3, বা তোমরা খেয়াল করবা 1, 2, 3, 4 এরকম দেওয়া থাকে, অথবা নেক্সট, নেক্সট এভাবে আগাইতে হয়। তুমি চাইলে এক পেজ স্কিপ করে আরো অনেক পেজে যাইতে পারো না, আবার ব্যাক করলেও 1, 2, 3 এভাবে করে ব্যাক করতে হয়। এগুলাকে বলা হয় হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার। ও যেহেতু বলছে যে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটা ওয়েবসাইট তৈরি করে, তাহলে এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। এটা ব্যাখ্যা করে দেবার ডিটেল তোমরা একটু পড়ে নিও। ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো ও কি ডিসিশন নিছে যে ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয় তারা পিএইচপি, মাইএসকিউএল টুল দিয়ে ওয়েবসাইট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সিদ্ধান্তটি হলো কি, ওরা হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইটে যাইতে চাচ্ছে। আমরা জানি তোমার কি, প্রথমে যেটা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, প্রথমে যেটা ওরা বলছে যে ওয়েবসাইটটা দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা, এই যে বলছে যে আপডেট করতে সমস্যা হচ্ছে। তো আমরা জানি যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলোতে নিয়মিত তথ্য আপডেট করতে সমস্যা হয়, বা স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্যগুলো নিয়মিত আপডেট করা হয় না বা চেঞ্জ আসে না, ডাইনামিকে আসে। তো এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, শুধুমাত্র এইচটিএমএল দিয়ে ও সিএসএস দিয়ে, তোমরা এইচটিএমএল শিখছো না, শুধুমাত্র এইচটিএমএল বা সিএসএস দিয়েই তোমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে পারবা। সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইট হচ্ছে নর্মাল, ওই তথ্য চেঞ্জ করা হয় না বা করা যায় না এরকম। আর যদি ডাইনামিক করতে হয়, আমি কিন্তু বারবার ক্লাসে বলছিলাম, শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে হবে না, তোমার জাভা, পিএইচপি বা মাইএসকিউএল এরকম অনেকগুলো, পাইথন আছে, এরকম যে কোনো অনেকগুলো হচ্ছে ভাষা লাগতে পারে। তো এই যে উনি যেহেতু বলছে যে উল্লেখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর, তো উনি কি করলো, স্ট্যাটিক থেকে ডাইনামিকে গেল, রাইট? তো অবশ্যই ডাইনামিক ভালো, অবশ্যই ডাইনামিক ভালো। তাহলে তুমি হচ্ছে উদ্দীপকের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করে দিবা যে অবশ্যই সে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। ওকে, পরেরটাই যাই। আচ্ছা, আবার সেম এখানেও কিন্তু তোমার হচ্ছে খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু ম্যাথের বাইরে অনেকগুলো হচ্ছে থিওরি পড়ছে, তার মানে তোমরা অনেকে বুঝতে পারছো
যে ওই দুই পেজটা কতটুকু ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইটের কাঠামো এবং হচ্ছে ওয়েবসাইটটার প্রকারভেদ, এই দুইটা পেজ, 2 পেজ বা 2.5 পেজ 3 পেজ হবে, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, যদি তোমার অঙ্ক না আসে, যদি অঙ্ক না আসে তাহলে অবশ্যই এই 2-3 পেজ থেকে আসবে, এইটা একদম গ্যারান্টি। যদি অঙ্ক না আসে তাহলে আমি এখানে লিখে দিই, এইগুলা অবশ্যই পড়ে নিবা। এর প্রকারভেদ ও স্ট্রাকচার। ওয়েবসাইটের প্রকারভেদ আর স্ট্রাকচার চ্যাপ্টারটা পড়ে নিবা। ওকে, তো এটা না পড়লে এখনো পারবে না। দেখো বলছে উদ্দীপকের পত্রিকায় ওয়েব পেজের যে কাঠামো বিন্যস্ত। আচ্ছা একটু পড়ি। পত্রিকার অনলাইন ভার্সনে এই পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতি পেজে সাজানো থাকে। আচ্ছা, এই জন্য পাঠকগণের এই ধরনের পত্রিকা পড়ার প্রতি দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ক নামক বহুজাতিক কোম্পানি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যে যাতে তাদের প্রতিষ্ঠানের কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। খ কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমন ভাবে তৈরি করেছে তা মূল পেজের সাথে অন্যান্য পেজগুলো সংযুক্ত থাকে। এখানে দেখো উদ্দীপকী পত্রিকাগুলোর ওয়েব পেজের যে কাঠামোটি বিন্যস্ত। তো আমরা ওই যে প্রথমেই দেখো বলছে যে আমরা এটা কিন্তু জানি যে লিনিয়ার, আমরা মাত্রই পড়ে আসলাম যে একটার পর একটা যদি সিরিয়ালে দিয়ে দেয় তাহলে ওটা হচ্ছে লিনিয়ার। তো আমার আগে যেটা করছে কি, যে এই যে খেয়াল করো, আমরা আগেই বলছি যে এই যে ফার্স্ট লাস্ট বা একটার পর একটা এরকম হইলে সেটা লিনিয়ার ছিল। তো আমরা এখানে বলছি উদ্দীপকের পত্রিকার, এখানে দেখো যে প্রথম পেজ থেকে পর পর বলছে, তাহলে আমরা জানলাম যে এটা একটা লিনিয়ার কাঠামো। ঠিক আছে, এন্ড দেন তার মানে এটা তোমরা এখন একটু ব্যাখ্যা করে দিবা। খ নাম্বারে বলছে কোম্পানির ওয়েব পেজের কাঠামোর মধ্যে কোনটা সুবিধাজনক। ক নামক ওয়েবসাইটটা, আচ্ছা এখানে তোমাদের আগে বুঝতে হবে যে ক নাম্বারটা কি করছে। ক হচ্ছে হাইব্রিড কাঠামো ব্যবহার করছে, আর খ হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করছে। আচ্ছা, হাইব্রিড কাঠামো তোমরা এটা কেমনে মনে করো, তিনটা আছে, একটা হচ্ছে ওয়েব লিঙ্ক, একটা ট্রি, আর একটা হচ্ছে তোমার লিনিয়ার। এই তিনটা কাঠামো যে কোনো দুইটা বা তার অধিক মিলে, ততোধিক কাঠামো মিলে হচ্ছে তোমার হাইব্রিড হয়। সেইখানে একটা আছে হাইব্রিড আর একটা হচ্ছে তোমার ওয়েব লিঙ্ক। ঠিক আছে, ওয়েব লিঙ্ক কাঠামো আছে। তো এই এই দুটো, আচ্ছা আমরা যেহেতু আসছি একটু হালকা করে আলোচনা করেই দিই। আমি একটু বলছি তোমাদের কাঠামোর ব্যাপারটা মনে রাখবা। যেই কাঠামোতে ধরো একটার পর একটা সিরিয়াল থাকবে, ঠিক আছে, এই যে 1 2 3 4 এভাবে সিরিয়াল থাকলে সেটা হচ্ছে তোমার কি, এই যে লিনিয়ার কাঠামো। ঠিক আছে, বা ওয়েব লিঙ্ক লিনিয়ার কাঠামো। আচ্ছা, তো তারপরে তোমার সিকোয়েন্স, এটার এবার সিকোয়েন্সিয়ালও বলা হয়। ট্রিটা তো তোমরা বুঝলাই, ট্রি টপোলজি তোমরা পড়ছো না? ট্রি টপোলজির মতো ঠিক ধাপ ধাপ থাকবে, ঠিক আছে, অনেকগুলো ধাপ থাকবে। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো অনেক ধাপে ধাপে থাকবে। ধরো এগুলাতে কি হয়, একটা হোম পেজ থাকে, হোম পেজের আন্ডার আরো পেজ থাকে। যেমন ধরো যে এরকম হইতে পারে, আমরা খেয়াল করে ধরো যে ট্রিটা দেখি, ট্রি, সেটা কি হইতে পারে, এরকম একটা পেজ থাকতে পারে, তার আন্ডারে ধরো যে আরো দুইটা পেজ থাকবে, এরকম আরো দুইটা আমাদের পেজ আছে, এর আন্ডারে আরো পেজ হয়। ঠিক আছে, এরকম ধরো অনেকগুলা করে পেজ হবে। গাছের যেমন অনেক শাখা পোশাখা থাকে না, সেম ভাবে এরকম ভাবে একটা মেইন পেজ থাকবে, তার আন্ডারে হচ্ছে হোম পেজের আন্ডারে মেইন সেকশন, দেন সাবসেকশন, এভাবে সাজানো থাকবে। আর হচ্ছে তোমার কি ওয়েব লিঙ্কে, যেটা ওরা ওরা এখানে কি কি কাজ করছে দেখি। ওরা হচ্ছে দেখো একটা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বলছে, সেটাতে হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্টেড থাকে, যার ফলে কি হয়, সে হচ্ছে তুমি ওই একটার পরে ধরো যে 10 15 পেজ আবার আসলে ব্যাক করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা। তো আমরা জানি যে হাইব্রিড, হাইব্রিড কি দুইটার মিক্স ভার্সন। তো এইখানে দেখো বলছে যে প্রতিষ্ঠান তার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাদের প্রতিষ্ঠানের কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। এখন উনি যেটা করছে যে দেখো যে অনেক দিক থেকে সংযুক্ত থাকে, পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে, তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়।
তো উনি দেখো কয়েকটা কাজ করছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে লিখে দিবে এটা হাইব্রিড কাঠামো, ঠিক আছে। এবং খ কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমন ভাবে তৈরি করেছে যাতে মূল পেজের সাথে অন্য পেজগুলো সংযুক্ত থাকে, তাহলে এটা কি ওয়েব লিঙ্ক কাঠামো, ঠিক আছে। ওয়েব লিঙ্ক কাঠামোতে কি হয়, ওয়েব লিঙ্ক কাঠামোতে, আচ্ছা এটা এটা ওয়েব লিঙ্ক কাঠামো, ধরো যে ওয়েব ওয়েব লিঙ্ক, ওয়েব লিঙ্ক কাঠামোতে কি হয়, ওয়েব লিঙ্ক কাঠামোতে হচ্ছে তোমার একটার সাথে আরেকটা প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, পেজগুলো পেজগুলো কানেক্টেড থাকে, কানেক্টেড থাকে। কাপড়ের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। দেখি তোমাদের এটা এটা যেহেতু পড়ো নাই তোমরা, এটা একটু বুঝতে অসুবিধা হবে, তারপর আমি দেখি যে একটা ভিডিও তোমাদের জন্য আলাদা করে পাবলিশ করা যায় কিনা, শুধুমাত্র স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। তুমি আইসিটি যদি ম্যাথ না পাও, এই যে এইচটিএমএল যদি ম্যাথ না দেয়, 100% শিওর থাকো এখান থেকে আসবে, একদম 100%, কোনো মিস নাই। যদি ম্যাথ না দেয়, এই চ্যাপ্টারের বাইরে থেকে প্রশ্ন করার কোনো সুযোগই নাই, ঠিক আছে। ওয়েবসাইটের স্ট্রাকচার আর কাঠামো, ঠিক আছে, তোমরা মনে রাখবে যে স্ট্রাকচার আর হচ্ছে তোমার ইয়াটা লাগবে। আচ্ছা দেখো, মাদ্রাসা বোর্ড 2019 এই ধরনের প্রশ্ন আসলে, আচ্ছা দেখি আজকে ক্লাস নিতে তো কষ্ট হচ্ছে কেন বুঝলাম না, ঘুমাই নাই এটা একটা বড় না, তারপরে খুব টায়ার্ড লাগছে, আমি পানি পিপাসা পাচ্ছে কেন। জিএম নাজমুল সাকিব তামিম লিখেছে যে ছুটি দেন ভাইয়া। এই কেন ছুটি লাগবে কেন, তামিম তোমার অনামিকাশীল মাথা ঘুরাই ভাইয়া। তা তুমি মাত্র 3.1 শেষ করছো, তা তুমি এখন যে 4 অধ্যায় দেখো করো নাই, তোমার তো মাথা ঘুরবে। অনা লিখেছো 21 জন, আর এগুলা কি উপরে যাওয়ার টিকিট? হ্যাঁ ভাই, এগুলার কি উত্তর কি পিডিএফ এ দিবেন? হ্যাঁ দিব, নাই দিয়ে দিব। এই ধরনের প্রশ্নের বাংলাগুলো কি অনেক বিস্তারিত লিখতে হবে? হ্যাঁ মারিয়া ফারিয়া, এগুলা একটু ব্যাখ্যা করে অবশ্যই দেওয়া লাগবে। অনন্ত দাস লিখেছো আইসিটি পাপ্পু ভাইয়ের জন্য পানি পানি লাগে, বাবা থ্যাংক ইউ। মিরাজুল ইসলাম তন্ময় লিখেছে পাপ্পু ভাই এক্স ওয়াটার ম্যান, এত বড় কমপ্লিমেন্ট, বাহ। নাইম লিখেছে সংযুক্ত থাকে। অহনা লিখেছে এই ধরনের প্রশ্ন আসলে একটু ব্যাখ্যা করতে হবে অবশ্যই। কালকে ইংলিশ মিস আইসিটি খাইছিল, কি লিখেছো একমাত্র রাজকন্যা, বুঝি নাই আমি। কালকে ইংলিশ মিস আইসিটি খাইছিল মানে ইংলিশ ম্যাম আইসিটি খাইছে? আচ্ছা ওয়েব লিঙ্কটা তোমরা বুঝতে পারছো না, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া ভালো লাগছে, ভাইয়া অনেক মাথা ব্যথা করতেছে, জ্বর জ্বর লাগে। রিজন, আর কত এক্সকিউজ যে তোমরা দিবা এক পড়ালেখা করতে আইসা। আমরা একটু দেখি। আচ্ছা সবাই একটু খেয়াল করো এখানে। আচ্ছা ওয়েবসাইটের স্ট্রাকচার কি বলছে, দাঁড়াও এখানে, এই খেয়াল করো, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। এই লিনিয়ার কাঠামো সবাই কি দেখতে পাচ্ছ? বেশি আলো হয়ে গেছে না? আচ্ছা এই পিকচার দেখতে পারলে হবে। দেখো যে এখানে তোমার কি আছে, খেয়াল করো যে এখানে তোমার এই যে জিনিসগুলো আছে, এই যে এই জিনিসগুলা দেখো যে পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4, এগুলাকে এই যে কানেক্টেড আছে। দেখো যে কোনো একটি পেজের পরে অন্য পেজে যাওয়া যাবে, তার ডিজাইনার সেট করে দেয় যে 1 এর পর 2 2 এর পর 3 এভাবে যাবা। বই ম্যাগাজিন, এই বইগুলা এগুলা কার জন্য প্রয়োজন জানো? তোমার যারা হচ্ছে তোমার সংবাদপত্র প্রিন্ট করে, অথবা ধরো যে অনলাইনে অনেক পিডিএফ বই পড়া যায় না,
তারা এই কাঠামোটা ফলো করে, যাতে সবাই একটার পর একটা পেজ পড়তে পারে। ধরো তুমি একটা উপন্যাস পড়ছো, ওই উপন্যাস কিন্তু তুমি হচ্ছে এক পেজ পড়ে আবার 10 পেজ স্কিপ করে যদি পড়ো, তাহলে কিন্তু উপন্যাসের মজাটা তুমি পাবা না। তো এই জন্য প্রত্যেক পেজ পড়া লাগে। ওই ধরনের ওয়েবসাইট গুলা এই যে তোমার লিনিয়ার কাঠামো ফলো করে থাকে, তো এইগুলো একটার পর একটা এভাবে করে করে আগায়। তো এইটা হচ্ছে আমার কি ছিল, লিনিয়ার কাঠামো ছিল। ট্রি কাঠামোটা আমরা দেখি। এখানে দেখো একটা, এই যে ট্রি কাঠামোতে কি হয়েছে দেখো, একটা মেইন হোম পেজ আছে, তার আন্ডারে দুটা সাব পেজ, তার আন্ডারে আবার সাব পেজ। তার মানে তোমার এখানে একটা হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে তোমার হচ্ছে মেইন সেকশন থাকবে, মেইন সেকশন, দেন হচ্ছে তোমার সাব সেকশন থাকতে পারে। বুঝা যাচ্ছে না কালার? কিছু বোঝা যাচ্ছে না, লাল নিতে। আচ্ছা, এটাতে মনে রাখবা যে এটা তোমার হোম পেজ। আচ্ছা, এটা হচ্ছে মেইন সেকশন, এখনো বোঝা যাচ্ছে না, সাব সেকশন। আচ্ছা, এটা আমারে না দেখা গেলে চলবে, এটা দিন। একটু একটু হচ্ছে আইএসও কমাই দিলে মনে হয় ঠিক হয়ে যায় না? এখন কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো, এই যে তোমার একটা হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে কোনো হচ্ছে তোমার মেইন সেকশন, সেখান থেকে সাব সেকশন। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটে যদি তুমি আসো, তাহলে তোমাকে আগে একটা পুরা ওয়েবসাইটের ওভারভিউ দিবে। অর্থাৎ প্রথম পেজেই তোমাকে বলে দিবে যে আমার এইখানে এই পেজে এটা এটা আছে, আমার পুরো ওয়েবসাইটটা কি এর উপর ডিপেন্ড করে। দেন তার আন্ডারে কিছু মেইন সেকশন, ধরো আমি একটা এসে গেলাম ব্যাংকের ওয়েবসাইটে গেলাম, সেখানে ব্যাংকের যাবতীয় সমস্ত কার্যক্রম আমাকে বলবে, ঠিক আছে। দেন ধরো ওদের আবার কিছু কিছু মেইন সেকশন থাকে, সেই মেইন সেকশন কি হইতে পারে, ধরো লোন, এফডিআর, এরকম অনেকগুলা সেকশন করে রাখছে, ওগুলা হচ্ছে মেইন সেকশন। এখন বা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, এরকম বিভিন্ন হিসাব হিসাব সমূহ লিখে একটা মেইন সেকশন করছে। আমি আরো সুন্দর করে বুঝাচ্ছি, ধরো এটা ব্যাংকের হোম পেজ, সেখানে তোমাকে পুরা ব্যাংকে কি কি কার্যক্রম আছে সে সম্পর্কে একটা আইডিয়া দিবে। তার মধ্যে যে মেইন পেজ, সেখানে ধরো হিসাব, তুমি একটা হিসাব খুলবা, ওই হিসাব খোলার জন্য একটা মেইন পেজ আছে। এখন ওখানে যদি আবার তুমি ক্লিক দাও, ওখানে দেখবা হিসাবটা অনেক রকম, স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে ধরো সেভিং অ্যাকাউন্ট আছে, এফডিআর করা যায়, ডিপিএস স্কিম আছে, পেনশন স্কিম, এরকম অনেকগুলো আছে। তো এইটা আবার কি সাবসেকশন, অর্থাৎ একটা পেজের আন্ডারে আবার পেজ থাকবে, তার আন্ডারে আরো পেজ থাকবে। সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ট্রি কাঠামো। মিরাজুল ইসলাম তন্ময় লিখেছে যে ফর্সা মানুষটাকে কালো বানাই দিল। তোমাদের জন্য তো অনেক কিছুই করতে হবে ভাই, আমি বুঝতেছি না কেন, জানি না, তুমি পড়ো নাই আগে। আচ্ছা, পরেরটাই যে আমরা দেখো। আচ্ছা, ওয়েব লিঙ্ক দেখো, এই যে ওয়েব লিঙ্ক কাঠামোতে কি হচ্ছে খেয়াল করো, যে এখানে সবগুলা, এখানে খেয়াল করো যে আমার কানেক্টেড, সবগুলা পেজের সাথে কানেক্টেড। যার ফলে কি হচ্ছে দেখো, আমি যদি এই পেজটাতে এক পেজ পড়ার পরে আমি চাইলে 3 নাম্বার পেজে চলে যাইতে পারবো, 3 নাম্বার পেজ পড়ে আমি আবার 5 নাম্বার পেজে চলে যাইতে পারবো, অথবা আমার ভালো না লাগলে আমি 2 পেজে যাইতে পারবো, আবার 2 পেজ থেকে আমার লাগলে আমি একবারে 5 পেজে চলে আসতে পারবো। অর্থাৎ এই যে আমার যে পেজগুলা একটা একটার সাথে কানেক্টেড থাকার ফলে কি হচ্ছে, আমরা যেই পেজে আমার যাইতে মন চাচ্ছে ও পেজেই যাইতে পারছি। এটা হচ্ছে যে তোমার যে ওয়েবসাইট গুলাতে তোমার ধরো যে আমার যে এক দ্রুত মুভ করতে হবে, ধরো আমি জানি যে আমার একটা ইনফরমেশন দরকার আছে, সে একটা ইনফরমেশন হচ্ছে 50 নাম্বার পেজে আছে, একটা ইনফরমেশন আছে 70 নাম্বার পেজে। তো আমি তো বারবার 50, 51, 52, 53 এভাবে করে আগাবো না, এটা আমার জন্য বিরক্তিকর, রাইট? তো আমি ধরো যে 50 নাম্বার পেজ থেকে আমি ডিরেক্ট আমার 50 নাম্বার পেজের কাজ হয়ে গেছে, আমি 70 নাম্বারে যেতে পারবো। সেটা হচ্ছে তোমার ওয়েব লিঙ্ক, ঠিক আছে। দেন ধরো এখানে তোমার এই যে হাইব্রিড, এখানে দেখো যে অনেক রকম মিক্স আছে। এটা ধরো ট্রি ট্রি ছিল, ট্রি থেকে আবার এই যে লিঙ্ক, অর্থাৎ লিনিয়ার কাঠামো অ্যাড হয়ে গেল। এরকম যে কোনো 2 বা ততোধিক কাঠামো একসাথে হইলে সেটা হচ্ছে হাইব্রিড। এখানে সব থেকে ভালো সবসময় হাইব্রিডই হবে, হ্যাঁ। এগুলা থেকে আমরা বেরোই, তোমরা একটু ডিটেল পড়ে নিও, আমরা এখানে চলে আসি।
তাহলে এটা এটা তাহলে তো বুঝছো তোমরা এখন কম বেশি কোনটা করছিলাম। এটা এটা বুঝছো, আচ্ছা। এখনই কম বেশি একটু আইডিয়া হয়েছে তোমাদের। অনামিকাশীল, তোমার জন্য তুমি তো একটু পরে আবার ক্লাস করবা, তুমি এই ক্লাস না করলেও চলবে। এই যে অহনা মনে হচ্ছে একটু কম বেশি বুঝছো। স্যার এগুলো তো খাতায় লিখবো এভাবে, বাট রিয়েল ওয়েবসাইটের এক্সাম্পল দেখাইলে বুঝতে ইজি হতো। বুঝতে পারছি। তুমি এটা হচ্ছে যেটা করতে পারো, গুগলে একবার ডিরেক্ট সার্চ দিতে পারো যে হচ্ছে তোমার কাঠামো, এখন সবগুলাই হচ্ছে তোমার হাইব্রিডে যায়, বুঝছো। তারপরে তুমি হচ্ছে এক্সাম্পল দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে একটা দুইটা। নাসরুল হাসান লিখেছো, আলহামদুলিল্লাহ হচ্ছে ভাইয়া, প্রবলেম হলে আবার দেখবো ইনশাল্লাহ। তো তুমি এটা পড়লে একবার পড়লেই হবে, এটা অনেক ইজি থিওরি, আচ্ছা একটু বুঝে পড়লেই হবে। রিজওয়ান লিখেছে, আজকে এত কষ্ট হচ্ছে ভাইয়া, আমার নিজেরও বারবার আজকে পানি পিপাসা পাচ্ছে কেন জানি। আরশি রহমান লিখেছো, ভাইয়া আব্বু আম্মু যদি বলতেন তোমাকে পড়তে হবে না, বসে বসে খাইবা শুধু, তাহলে আমি চার হাত পা দিয়ে দোয়া করতাম। চার হাত পা দিয়ে দোয়া করতাম, এত দুষ্টু তুমি আরশি। আচ্ছা এইটার অ্যান্সারটা আমরা করি, তারপরটা দেখতেছি, আর আজকে মনে হয় না আর করা সম্ভব হবে, 11টা বেজে গেছে। দেখো আমরা বলছি মাদ্রাসা বোর্ড 2019, এখানে দুটো প্রশ্ন দিছে, দৃশ্যকল্প 1 ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে। এখন খেয়াল করো আমার এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, এটা ওরা যেটা করছে অ্যান্সারটা দিয়ে দিছে, অ্যান্সার দিলে ওটা কেমন হবে ব্রাউজারে সেটা ওরা লিখতে বলছে, ঠিক আছে। তো আমরা এইখানে এটার অ্যান্সারটা পাশেই করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটার অ্যান্সারটা আমি পাশেই করে দিচ্ছি। তো খেয়াল করো এখানে আমার বলছে যে হেড টাইটেল, হেডটা কিছু লাগছে না আমার, তার মানে এখানে যেহেতু কিছু না, একটা বক্স নিচ্ছি আমি, একটা বক্স নিচ্ছি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে ওএল টাইপ করছে, তার মানে একটা অর্ডার লিস্ট, তাই তো। এখানে টাইপ দিয়ে দিচ্ছে এ, তার মানে এটা কোন আকারে আসবে, এ বি সি আকারে, কয়টা আছে 1 2 3, তাহলে আমার প্রথমটা আসবে এ, পরটা আসবে হচ্ছে বি, পরটা আসবে হচ্ছে সি। এ বি সি আমি দিলাম, এ বি সি আমি যে দিলাম, প্রথম এতে কি আসবে, মিজান, দিন রমজান, দেন আসবে হচ্ছে আনিকা। এই যে তিনটা জিনিস, এই যে তোমার কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, প্রশ্নটা বানাতে হচ্ছে, ঠিক আছে। যে এই যে জিনিসটা ও অ্যান্সার করছে এটা কিভাবে প্রদর্শন করা হয়তো। তা আমরা বুঝলাম একটা অর্ডার লিস্ট, আর এবং এ বি এ দেওয়া আছে, তার মানে সিরিয়ালে কি এবিসি আকারে আসবে, এখানে তিনটা থাকায় আমি এবিসি নিলাম, প্রথমটা দেওয়া আছে মিজান, পরটা রমজান, পরটা আনিকা। এটা কিন্তু খুব ইজি ছিল। এটা কি পারবা, এটা কি বুঝছো? আচ্ছা নাইম দেখি হুবহু কমেন্ট করে ফেলছে, তার মানে বুঝতে পারছে নাইম। মিরাজুল ইসলাম তন্ময় লিখেছে যে পড়ালেখা শুধু নিজের জন্য না বোন, ফিউচারের জেনারেশনের জন্য প্রয়োজন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নিজের জন্য পড়লে হবে না, তোমার ফিউচার জেনারেশন যাতে শিক্ষিত হয় সেটা তোমরা হচ্ছে দৃশ্যকল্প 2 এর মতো। আচ্ছা পরেরটাই দেখো, বলছে দৃশ্যকল্প 2 এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1-এ কি ধরনের পরিবর্তন আনতে হবে। অর্থাৎ এইখানে খেয়াল করো, এটা আমি করে দিচ্ছি, এটার অ্যান্সারটাও এখানেই করে দিচ্ছি। একটু লিখে নি, দাঁড়াও। HTML বডি, আচ্ছা ইউএল টাইপ, আমার হচ্ছে দৃশ্যকল্প 2 এর মধ্যে রাখা হবে সার্কেল, এখানে লিস্ট আছে 3টা, এলআই 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 4টা, মাহিন এলআই ক্লোজ,
নিহান, এলাই ক্লজ, জারিফ, এলাই ক্লজ, রাফিন, এলাই ক্লজ। এই অর্ডার লিস্টটা আমার শেষ, তাহলে ইউএল ক্লোজ, আনঅর্ডার লিস্টটা শেষ, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। খেয়াল করো এখানে আমার বলছে যে দৃশ্যকল্প, খেয়াল করো এখানে বলছে 2 এর মতো পেতে হলে একই কি ধরনের পরিবর্তন আনতে হবে, ঠিক আছে। 2 এর মতো পেতে হলে একই কি ধরনের পরিবর্তন আনতে হবে। সেখানে আমরা জানি যে 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে যেটা আছে সেটা কি, এটা হচ্ছে আমার একটা আনঅর্ডার লিস্ট, রাইট। এটা একটা আনঅর্ডার লিস্ট, আর এটা কি, এটা একটা অর্ডার লিস্ট হয়েছে। তো 2 এর মতো যদি আনতে হয় তাহলে এখানে কি পরিবর্তন আনতে হবে, এখানে আমার ইউএল ওএল ছিল, ইউএল দিতে হবে, রাইট। তো আমরা জাস্ট কি করবা, এখানে জাস্ট অ্যান্সার গুলা তুমি এটার অ্যান্সার করবা, অ্যান্সার করার পর তোমার মতো করে সুন্দর করে বলবা যে হচ্ছে যে আমার ওটা একটা অর্ডার লিস্ট ছিল, এটা আনঅর্ডার লিস্ট ছিল। তো আমার যেহেতু আমার আনঅর্ডার লিস্ট করতে হলে এখানে হচ্ছে তোমার ইউএল আনতে হবে, ঠিক আছে, এবং সেটা টাইপ কি হবে, সার্কেল হবে। বুঝতে পারছো? ঠিক, আমাকে দেখি হুট করে আবার সুন্দর লাগতেছে, কি আলো দেয়া দিছে এই জন্য। নেপোলিয়ন বলেছিল আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। ইয়েস, ঠিক বলেছো তুমি। না আমার আজকে খুবই টায়ার্ড লাগছে কেন ক্লাস নিতে, বুঝলাম না। ওকে পরটাই যাই। হুম, কি বলছে সমন্বিত বোর্ড? আচ্ছা এইটা একটু ইম্পর্টেন্ট, এটার অ্যান্সারটা করে দিই। এইটার অ্যান্সার রেস্ট নেওয়া লাগবে না, যে আজকে যে রাতে মনে হয় একদমই ঘুম হয় না, এই জন্য এরকম হচ্ছে, বেড়ার নেই। তো এটা এটা একটু দেখো, যে আমাকে বলছে যে একটা ওয়েবসাইট তৈরি করা আছে, হোম পেজে এই নামে ICT.jpg এবং এত আকারের একটা ছবি আছে। ছবিটির নিচে notice.html নামে একটা নোটিসের লিংক আছে, এবং উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে, সেটা আবার বলছে নীল রঙে প্রদর্শিত হয়। ওকে, তো নীল রঙে, এটার জন্য আমরা প্রথমে ধরো আমার একটা পিকচার অ্যাড করতে হবে, আমি একটু লিখে নিই। তো আমি HTML বডি টেবিল বর্ডার এখানে কি টেবিল বর্ডার দরকার আছে? না, এটাতে টেবিল বর্ডার দরকার নেই। আচ্ছা, এখানে খেয়াল করো বলছে যে একটা হচ্ছে ICT.jpg নামের একটা 200x300px আকারে একটা ছবি আছে। তো এই ছবিটা যদি আমাকে প্রথমে অ্যাড করতে হয়, তো তার আগে দেখো বলছে যে ছবিটির নিচে notice.html নামের একটা নোটিশ পেজের লিংক আছে, মানে একটা লিংকও আছে, ছবি আছে, লিংক আছে, এবং সবার উপরে কি হবে, ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ। এখানে একটা ট্রিক খাটাইতে হচ্ছে তোমাকে, ওগুলা আগে বলছে মানে ওগুলার কাজ কিন্তু আগে হবে না। এখানে দেখো বলছে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, তাহলে চন্দনা মডেল কলেজের কাজটা তোমাকে আগে করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা চন্দনা মডেল কলেজটা তোমরা কেমন ফন্টে নিবা এটা তোমার ব্যাপার, বড় ছোট যেভাবে তোমার মন চাই। ধরো যে H2 দিলা, দিয়ে তুমি দিচ্ছ যে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ। ও আচ্ছা, এখানে H2 দেওয়ার পরে ওরা কিন্তু আরেকটা কথা বলছে যে লেখাটা নীল রঙে হইতে হবে, তাহলে তোমার এখানে আবার ফন্ট কালার দিতে হবে, রাইট। তো আমার এখানে একটা ফন্ট কালার আমি দিচ্ছি, যে ফন্ট কালার সমান ব্লু, নীল কালারে দিতে বলছে, ফন্ট কালার ইজ ইকুয়াল টু ব্লু। ফন্ট কালার ব্লু দিলাম, দেন হচ্ছে আমার খেয়াল করো যে আমরা এটা লিখছি যে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, ওয়েলকাম টু চন্দনা বানান কি, CHANDN, চন্দনা মডেল কলেজ। ওকে, মডেল কলেজ। এখন খেয়াল করো এটা লেখার পরে আমরা যে ফন্টের কালার দিছিলাম ওই ফন্টটা কিন্তু আমার ক্লোজ করে দিতে হবে। তো ফন্ট ক্লোজ করার পরে এই যে আমরা যে H2 নিলাম, ওই H2টাও কিন্তু আমার ক্লোজ করতে হবে, রাইট।
আচ্ছা, H2টা আমার ক্লোজ করতে হবে, তাহলে H2টাও আমরা একটু ক্লোজ করে দিই। ওকে, দেন আমাকে বলছিল একটা পিকচার অ্যাড করতে, তাই তো? পিকচার অ্যাড করতে গেলে আমি কি করব, যে IMG SRC দিয়ে আমরা কি করব, যে পিকচারের নাম দিচ্ছে যে ICT.jpg, ICT.jpg। এটার কি হাইট ওয়েট দেওয়া আছে? হ্যাঁ, হাইট ওয়েট দেওয়া আছে যে 200x300, তাহলে আমাকে একটা হাইট ওয়েটও দিয়ে দিতে হবে। তো ইকুয়াল টু 200, হাইট হচ্ছে SIGST সমান সমান হচ্ছে 300। হাইট উইথ দেওয়ার পরে এখন আমার এমনকি আর কোনো কাজ বাকি আছে না। এখন এখানে আমার বলছে যে ওকে, নোটিস ডট ছবির নিচে, ওকে, ছবির নিচে আবার একটা লিঙ্ক আছে। তো এই যে ছবির নিচে আমার দেওয়া আছে, তাহলে আমরা এই যে লিঙ্ক দেওয়া আছে AHREF, এই লিঙ্ক অ্যাড করার জন্য কি করব, যে লিঙ্কের নাম কি বলছে, নোটিস ডট HTML। এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে রাখবা, এবং কোনটার উপর ক্লিক দিলে বলছে, নোটিসের উপরে। সেই নোটিসটা তোমরা লিখবা, দিয়ে হচ্ছে এই ট্যাগের কাজ শেষ, এই ট্যাগের কাজ শেষ। একটু ধরো, এই ট্যাগের কাজ শেষ। এখন আমার অঙ্ক আর কিছু নাই। আচ্ছা, খেয়াল করো এখানে আমার কি বলছে, যে HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইটটার এই যে একটা ছবি ছিল, একটা লিঙ্ক ছিল, এবং একটা কলেজের নাম উঠবে। তো এইটা বলছে কিন্তু সবার উপরে, এই যে উপরে বলছে, এই জন্য আমরা এই লেখাটা সবার আগে নিলাম। আগে নিয়ে হচ্ছে H2 ফন্ট দিয়ে কালার চাইছিল ব্লু, সেটা দিয়ে আমরা ওই লেখাটা লিখে নিলাম। দেন আমার পিকচার অ্যাড করছি, অ্যান্ড দেন ওই যে বলছে নোটিসের উপর ক্লিক দিলে এই লিঙ্কে নিয়ে যাবে, তাই আমরা আগে লিঙ্কটা অ্যাড করে কোনটার উপর ক্লিক দিলে, নোটিসের উপরে, দেন এটা লিখে আমরা ক্লোজ করে দিলাম। কি লিখেছো, ইমেজ SRC সমান সমান, তোমার কথা বুঝি নাই। মিরাজুল ইসলাম তন্ময়, আচ্ছা কোন ক্লাসে থাকলে আমার হলিডে সমান সমান ক্লাস, কিসের ক্লাস লাগবে তোমার? আজকে ক্লাস, আচ্ছা পরেরটাই যায়। কত বাজলো ভাই? 11টা বেজে গেছে না? এগুলো ওরা পারবে। আজকে কি আর ক্লাস করানো লাগবে তোমাদের, নাকি বাদ বাকিগুলো বাসায় করবা? আচ্ছা, আবার ক্লাস নেওয়া লাগবে ওদের আরেকটা। কি ICT কি আমার হার্ড লাগছে নাকি অহনার কাছে? কি ডাবল কোটেশনের কথা বলছে? ও এটা 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 ও। আচ্ছা, শেষ সময় একটু বেশি কিট লাগছে। আরে না, এটা আসলে অনেক ইজি। তোমার যেটা হচ্ছে, তুমি যে প্রথমে যে পড়ো নাই, ওই যে থিওরিটা পড়ো নাই, তো এই জন্য অনেকগুলো অ্যান্সার করতে পারো না, এই জন্য এরকম মনে হচ্ছে। ICT ইজ মাই হাজবেন্ড, বাহ। পড়ালেখাটাও বাসায় করছে না, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা লাস্ট আজকে দেখাই দিই। এই বোর্ডটা দেখো, বলছে যে চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামোটা নির্দেশ করো। তো আমরা এই যে দেখো, আমরা একটু আগেই পড়ছিলাম যে একটা আরেকটার সাথে কানেক্টেড আছে, রাইট? তো এই যে এটা এটার সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। অর্থাৎ আমি এখান থেকে চাইলেই, এই পেজ থেকে চাইলে এই পেজে, অথবা এই পেজ থেকে একবার এই পেজে যাইতে পারছি। তো এই যে যে সবাই সবার সাথে কানেক্টেড, লিঙ্ক থাকে, লিঙ্ক থাকলে সেটা কোন কাঠামো বলছি, ওয়েব লিঙ্ক কাঠামো। তো আমরা এখানে, এটা কোন কাঠামো, ওয়েব লিঙ্ক, ওয়েব লিঙ্ক কাঠামো। তো এটা তোমরা হচ্ছে ব্যাখ্যা করে দিয়ে দিবা, ঠিক আছে?
ওকে দিন ঘ নম্বরে বলছে চিত্র তৈরি ওয়েব পেজে প্রদর্শনের কোড, এটা একদম ইজি, এটা আর লেখা লাগবে না। এটা পারবা না সবাই? সে একদমই বলাবার নাই আর। অনা বলছে ভাই এই ওয়েবসাইটটা আমি মোটামুটি বুঝি। আমি তো বুঝাই দিলাম, এখন হচ্ছে ডিটেলটা পড়ে নিবা যাতে পরীক্ষায় লিখতে পারো। এখন তো ডিটেল পড়তে লিখতে হলে পড়তে হবে। আইসিটি সমান জামাই হয়, সবাই আইসিটি রে জামাই বানাই নিচ্ছে, ম্যাথ রে জামাই বানাই নিচ্ছে, কেউ আবার হচ্ছে ইংলিশ জামাই বানাই নিচ্ছে, আমারে কেউ জামাই বানাই নেয় না। এই কষ্ট কই রাখবো? ভাই পড়াচ্ছেন আপনি, ক্লান্ত হচ্ছে আমি, আমি নিজেও ক্লান্ত। রাকিবুল ইসলাম নাসরুল হাসান লিখেছে আরেকটা ক্লাস নিয়েন ভাইয়া সিকিউ এর বাকিগুলা নিয়ে। আচ্ছা দেখা যাক, কিন্তু তোমরা তার আগে, আচ্ছা সিকিউ এর এই ক্লাসটা নেওয়ার আগে তাহলে তোমাকে আগে ডিটেল আরেকটু পড়তে হবে, বুঝতে পারছো? ওই তোমরা ওই থিওরিটা আরেকটু পড়ে রাখো। এখন আর ক্লাস নিয়েন না ভাই, নেক্সট ক্লাসে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, দেখবো। আরশি রহমান লিখেছে ভাইয়া আমি না, কি না তুমি? কষ্ট নিবেন না স্যার, ইনশাল্লাহ আপনারও ভালো সময় আসবে। ঠিক আছে তন্ময়, ইনশাল্লাহ আসবে, তোমার দায়িত্ব থাকলো। ভাই আপনি একটা কথা ভুলে গেছেন কেন? কোন কথা ভুলে গেলাম অহনা? ওকে ভাই ইনশাল্লাহ। আরে বাপু ভাই রে, একদম খুব কষ্ট, মনে খুব কষ্ট। নাইমের তো মনে হয় 2-3টা গার্লফ্রেন্ড, তাই না নাইম? যে ছবি দিছে নাইম, চশমা টশমা পরে, এরকম একটা ছবি দিতে পারলাম না আজ পর্যন্ত। আমরা আছি ভাইয়ার জন্য। আরে এত ভালোবাসা খালি এই গায়ে দেখাও, সময় তো পাই না তোমাদের। বেচারা বাপ্পু ভাইয়া, আর কষ্ট, খুব কষ্ট আমার। হ্যাঁ, আমার দায়িত্ব নাই স্যার, তন্ময় লিখেছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ দ্রুত বিয়েতে বসবো। আরে বাবা, আমার আগে বিয়ে করে ফেলবা নাকি? তাহলে তো ক্লাসে নেওয়া যাবে না তোমাদের। ভাই বিয়ে কি করবেন না? বিয়ে তো করবো, কেউ তো আমার চয়েস করে না, কেমনে বিয়ে করবো? ওকে সবাই তাহলে এই পর্যন্ত আপাতত দেখে রাখো, আর আমি এই সেম জিনিসটা পিডিএফ আকারে তোমাদের পাঠিয়ে দিচ্ছি এখনই। তোমাদের গ্রুপে এটা একটু দেখে রাখবা, এন্ড সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। যদি না পারো আমি তো আছি, আবার ক্লাস নিও, সমস্যা নেই। ঠিক আছে, আবার একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব না, সমস্যা নেই। ঠিক আছে, সি ইউ নট ফর মাইন্ড। টিল দেন সবাই ভালো থাকো, দেখা হবে সবার সাথে। ওকে, আল্লাহ হাফেজ। কেটে দিছেন? হ্যাঁ। Okay.